আসসালামু আলাইকুম, প্রত্যেককে জিয়াউদ্দিন একাডেমি চ্যানেলে স্বাগতম। আজ আমার বেসিকলি টিউটোরিয়ালটা হলো এই টুলবক্সের মেনুগুলো নিয়ে। অর্থাৎ এখানে আমাদের সিলেকশন টুল, তারপরে ডিরেক্ট সিলেকশন টুল, ম্যাজিক ওয়ান টুল, লেসো টুল, এখানে অনেকগুলো টুলবক্স আছে। তো এ টু জেড টুলবক্সের নিয়ে আজ আমার টিউটোরিয়াল। যদি আপনারা এই টিউটোরিয়ালটা কন্টিনিউ করেন তাহলে এই টুলবক্স সম্বন্ধে একটি পরিপূর্ণ আপনার ধারণা জন্ম নেবে। তো আমি আমার মূল টিউটোরিয়ালে চলে যাচ্ছি। এখানে দেখেন আমাদের সর্বপ্রথম আছে সিলেকশন টুল। এখানে যে আমরা সর্বপ্রথম যে চারটি টুল দেখতে পারতেছি এটি হলো চারটি আমাদের সিলেকশন টুল। তো ফর এক্সাম্পল আমাদের এখানে যখন আমরা কোনো এরকম অবজেক্ট নিব অথবা কোনো কিছু ড্রয়িং করব তখন কিন্তু আমরা এখানে এই টুলগুলো কাজ করতে পারবো। এখন যদি আমরা এখানে সিলেকশন টুল, এই সিলেকশন টুলে ক্লিক করলে এইটা আমরা সিলেকশন করতে পারবো, দেন এটা আমরা মুভ করতে পারবো। অথবা দেখা গেলো আমরা কিছু অবজেক্ট এখানে তৈরি করার পর এখানে আমি এই চারটা অবজেক্টের মধ্যে যে কোনো নির্দিষ্ট একটি অবজেক্ট সিলেকশন করতে চাচ্ছি। ফর এক্সাম্পল আমি যেটাতে ক্লিক করব সেটাই কিন্তু আমার সিলেক্ট হচ্ছে। আমি যদি এটা ক্লিক করি এটা সিলেক্ট হচ্ছে, আমি যদি নিচেরটা ক্লিক করি নিচেরটা সিলেক্ট হচ্ছে। তো এইভাবে সিলেক্ট করা যায়। তো এই সিলেকশন টুলের আরেকটা বিশেষত্ব হলো যখন আমরা একটা জিনিস সিলেক্ট করব এটাকে আমরা মুভও করতে পারবো। আমরা যেখানে ইচ্ছে সেখানে মুভ করতে পারবো এবং এটাকে আমরা স্কেল করতে পারবো। এটাকে আমরা যদি উপরের দিকে আসি এটাকে আমরা রোটেট করতে পারবো। অর্থাৎ এই সিলেকশন টুল দিয়ে আমরা এটাকে মুভ করতে পারবো, এটাকে স্কেল করতে পারবো, এটাকে রোটেট করতে পারবো এবং এটাকে আমরা ধরে যদি নিচে দিয়ে ড্র্যাগ করি এরকম আমাদের এই স্কেলিং আমরা রাউন্ডও করতে পারবো। তো এ টু জেড কাজগুলো এই সিলেকশন টুলের মাধ্যমে করা যায়। তাহলে আমরা সিলেকশন টুলের বিশেষত বুঝতে পারলাম। তো এরপরে আমাদের আছে ডিরেক্ট সিলেকশন টুল। তো ডিরেক্ট সিলেকশন টুলের কাজটা কি? তো সিলেকশন টুল দিয়ে আপনার পুরা শেপটা সিলেক্ট করা যায়। তো আমি চাচ্ছি যে এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এখানে আমরা জাস্ট যদি এখানে এই নিচের দিকে ধরি দেখেন আমার চারদিক থেকে এরকম আমার রাউন্ড হচ্ছে। তো আমি কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করলাম। তো আমি এরকম চাচ্ছি না, আমি চাচ্ছি যদি উপরের দিক থেকে অথবা নিচের দিক থেকে এরকম ডিরেক্ট মানে আমার নির্দিষ্ট কিছু সিলেক্ট করতে, তখন আমরা এই ডিরেক্ট সিলেকশন টুলে যাব। এই ডিরেক্ট সিলেকশন টুলে যাওয়ার পর যদি আমরা এখানে একটু এরকম ব্লক করি তখন আমরা যদি ড্র্যাগ করি তাহলে আমরা যেটা আমরা এরকম সিলেক্ট করছি ততটুকুই আমাদের সিলেক্ট হবে এবং এখানে আমাদের একটা হ্যান্ডেলিং চলে আসবে। এই হ্যান্ডেলিং দিয়ে ইচ্ছা করলে এটাকে আমরা মুভ নিচের দিকে উপর দিকে বা হ্যান্ডেলিংটা বাড়িয়ে কমিয়ে আমাদের ডিজাইনটাকে আরেকটু সুন্দর করতে পারবো। এটা হলো আমাদের ডিরেক্ট সিলেকশন টুলের কাজ। তো ডিরেক্ট সিলেকশন টুলের নিচে কিন্তু এখানে একটা গ্রুপ সিলেকশন টুল আছে। তো গ্রুপ সিলেকশন টুলের কাজটা কি? গ্রুপ সিলেকশন হলো অনেক সময় দেখা যায় আমাদের অবজেক্টগুলোকে আমরা গ্রুপ করি। মনে করি এই তিনটা অবজেক্ট আছে, এই তিনটা অবজেক্টকে আমরা কি করলাম ব্লক করে আমরা এটা গ্রুপ করলাম। আমরা রাইট বাটন ক্লিক করলাম করে আমরা গ্রুপ করলাম। গ্রুপ করার পর এটা কিন্তু আমাদের একটা গ্রুপে চলে আসলো এবং আমি যদি মুভ করি আমার প্রত্যেকটাই আমার মুভ হচ্ছে। তো দেখা যাচ্ছে ইন্ডিভিজুয়ালি আমি এই কালারটা চেঞ্জ করব। এখন যদি আমি কালার চেঞ্জ করি যে কোনো কালার দিয়ে এখানে কিন্তু প্রত্যেকটা আমার সেম কালার নিয়ে নিচ্ছে। তো আমি এরকম চাচ্ছি না, আমি চাচ্ছি উপরটা অন্য কোনো কালার দিতে। যেহেতু এটা আমি গ্রুপ করে ফেলছি, এই গ্রুপের ভিতরে যদি আমি সিলেকশন করতে চাই তখন আমার এই অপশনটা কাজ করবে। গ্রুপ সিলেকশন টুল, এটা আমি সিলেক্ট করলাম, এখান থেকে যেটা ক্লিক করবো শুধু সেটাই সিলেক্ট হবে, অন্যটা আমার সিলেক্ট হবে না। তো এখন দেখেন এটি আমার সিলেক্ট হয়েছে, অন্যটা সিলেক্ট হয় না। এখন যদি এটাকে আমি কালার চেঞ্জ করতে চাই তাহলে আমি এটাকে নির্দিষ্টভাবে এককভাবে কালার দিলে চেঞ্জ করতে পারবো। এটাই হলো গ্রুপ সিলেকশন টুলের বিশেষত্ব। অর্থাৎ গ্রুপের মাধ্যমে যদি আমাদের কোনো আমাদের অবজেক্টকে সিলেক্ট করার প্রয়োজন হয় তখন আমরা এই টুলের ইউজ করতে পারবো। আবার এটা যদি আমরা এখানে ক্লিক করে দেখো প্রত্যেকদিন আমার এখানে গ্রুপ আছে, আবার আমরা এটাকে ইচ্ছা করলে আমরা এটাকে আনগ্রুপ করে দিতে পারি। আনগ্রুপ করলে আমাদের আগের বিচ্ছিন্ন মতো হয়ে যাবে। তো এরপরে আমাদের এখানে আছে ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুলের কাজটা হলো যদি আমরা কোনো কিছুকে সিলেক্ট করতে চাই, ফর এক্সাম্পল আমরা এই ম্যাজিক ওয়ান টুল সিলেক্ট করলাম, আমরা চাচ্ছি এটাকে সিলেক্ট করতে, তাহলে ক্লিক করলে দেখেন এই অবজেক্টটা আমার সিলেক্ট হবে এবং এই অবজেক্টে যতগুলো অবজেক্ট থাকবে যেমন এটাও কিন্তু এই কালার, তাহলে এটাও সিলেক্ট হবে। আমি এখানে আরও কিছু অবজেক্ট তৈরি করি যেটা কাজটা আমি সহযোগিতা আমি অনেকগুলো এরকম এই কালার তৈরি করলাম এবং আমরা এইটাকে আবার কিছু আমরা কালার চেঞ্জ করে দিই। জাস্ট আমরা এটা সিলেক্ট করি, এটা সিলেক্ট করে এটাকে আমরা মনে করি আইডোপার দিয়ে এই কালার করে দিই। আবার আমরা এটাকে সিলেক্ট করে আইডোপার দিয়ে আমরা মনে করেন এই কালারটা করে দিই। এখন আমরা তিনটা সবুজ আর তিনটা আমরা মেজেন্টা এরকম নিলাম, নেওয়ার পর আমরা ম্যাজিক ওয়ার্ডে ক্লিক করব। ম্যাজিক ওয়ার্ডে ক্লিক করার পর আমরা যদি এই সবুজে ক্লিক করি দেখেন এই প্রত্যেকটা সবুজ যেটা সেটা সিলেক্ট হবে। আবার যদি আমরা এই কালারটা ক্লিক করি তাহলে দেখেন আমার কিন্তু এই কালার যা আছে সবগুলো এরকম সিলেক্ট হচ্ছে এবং ইচ্ছা করলে এটাকে আমরা যদি এখন চেঞ্জ করে দিতে চাই, আমরা মনে করেন এই যে হলুদ দিলাম, এখন চেঞ্জ করি তাহলে এটা প্রত্যেকটাই হলুদ হয়ে যাবে। আমরা চাচ্ছি এটাকে সিলেক্ট করবো ম্যাজিক ওয়ান টুল দিয়ে। এখন যদি এটাকেও আমরা
আমরা এরকম চেঞ্জ করতে চাই তাহলে কিন্তু প্রত্যেকটা চেঞ্জ করতে পারবো। অর্থাৎ ম্যাজিক টুলের কাজ হলো সেম কালারগুলো সে সিলেক্ট করবে। আমরা এখন হলুদে ক্লিক করলাম, দেখেন প্রত্যেকটা হলুদ সিলেক্ট হলো। আমরা এখানে এরকম রেডে ক্লিক করলাম, প্রত্যেকটা রেড এরকম সিলেক্ট হলো। এইভাবে আমরা ম্যাজিক ওয়ান টুল দিয়ে আমরা সিলেক্ট করতে পারি। তো এরপরে আমাদের যে অপশনটা আসতেছে লেসো টুল। লেসো টুলের কাজ হলো, মনে করেন এই যে আমার অবজেক্টটা আছে, এই অবজেক্টটাকে আমরা কি করব, সিলেক্ট করতে যাচ্ছি। তো এটার সিলেক্টের সিস্টেমটা একটু অন্যরকম। আমরা যখন ক্লিক করব এটা কিন্তু এরকম একটা প্যান আইকনের মধ্যে চলে আসবে। আমরা এখন ঘুরিয়ে যদি এটাকে গোল করে এরকম নিয়ে আসি, যেহেতু এটার ভিতর দিয়ে আমরা ঘুরালাম তাই এটা সিলেক্ট হয়ে গেল। এখন আমি চাচ্ছি আমাদের এই তিনটা লালকে সিলেক্ট করতে, তাহলে কী করবো, এই তিনটাকে ঘুরিয়ে আমি এই তিনটা বরাবর যে আমি এখান থেকে এটা লাগিয়ে দেবো, তাহলে দেখেন এই তিনটা আমার সিলেক্ট হয়ে গেল। আবার আমরা এই বাইরে ক্লিক করে ডিসিলেক্ট করতে পারি। তো আমি চাচ্ছি যে এই হলুদটা এবং এই আমাদের লালটা বা এই ছোটো হলুদ এই তিনটা সিলেক্ট করতে, তখন এই আমরা লেসো টুল নেব। লেসো টুল নিয়ে ওই অবজেক্টের ভিতর দিয়ে ঘুরিয়ে আমরা জাস্ট এখানে ছেড়ে দেবো, তাহলে কিন্তু আমাদের এটা সিলেক্ট হবে। এটাই হলো লেসো টুলের কাজ। এভাবে লেসো টুলের মাধ্যমে নির্দিষ্ট অবজেক্টগুলোকে সিলেক্ট করতে পারি। তো এরপরে আমাদের আসতে আছে প্যান টুল। তো এগুলো আমি ডিলিট করে দিই। তো প্যান টুল দিয়ে আমরা কী কী কাজ করতে পারি, প্যান টুলে এখানে আমরা যে ক্লিক করি এখানে আমরা কয়েকটা অপশন দেখতে পারবো। সর্বপ্রথম হলো প্যান টুল। প্যান টুল দিয়ে আমরা ড্রয়িং করতে পারি, আর এগুলো দিয়ে আমরা প্যান টুলে মডিফাই করতে পারি। আগে আমরা ড্রয়িংটা শিখি। তো প্যান টুলে গিয়ে আমরা যে কোনো ড্রয়িং করতে পারবো। আমরা জাস্ট এখানে ক্লিক করব, ক্লিক করে যদি আমরা এখানে নিচের দিকে ড্রাগ করি তো আমাদের এরকম একটা ড্রয়িং তৈরি হবে। আবার যদি আমরা এখানে নিচের দিকে ড্রাগ করি তাহলে কিন্তু আমাদের ড্রয়িং তৈরি হবে। তো এইভাবে আমরা প্যান টুলের মাধ্যমে ড্রয়িংগুলো তৈরি করতে পারবো। এটা আমরা ব্লক করি, ব্লক করে এটা আমরা ফিল কালারটা নান করে দিই, আর স্টকটা আমরা একটু বাড়িয়ে দিই। তো এইভাবে কিন্তু আমরা প্যান টুল দিয়ে আমরা ড্রয়িংগুলো করতে পারতেছি। তো এটাই হলো প্যান টুলের বিশেষত্ব, যে ড্রয়িংগুলো আমরা শেপ দিয়ে করতে পারবো না, অনেক ড্রয়িংগুলো আছে আমাদের প্যান টুলের মাধ্যমে সিলেক্ট করতে হয় বা ড্রয়িং করতে হয়, সেক্ষেত্রে আমাদের প্যান টুলের কাজগুলো করতে হয় এই প্যান টুল দিয়ে। তো এরপরে আছে আমাদের অ্যাঙ্কর পয়েন্ট, অর্থাৎ এই যে আমাদের প্যান টুলটা তৈরি করলাম, আমরা চাচ্ছি এখানে কিছু অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে, তাহলে আমরা অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করব। আমরা একটু জুম করি, দেখেন এখানে কিন্তু একটা অ্যাঙ্কর পয়েন্ট, দুইটা অ্যাঙ্কর পয়েন্ট, আর নিচে একটা, তিনটা অ্যাঙ্কর পয়েন্ট। তো আমরা যদি চাচ্ছি যে এই মাঝখানে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করব, তাহলে ক্লিক করলে দেখেন এখানে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হবে। আবার যদি চাইছি আমরা এখানে ক্লিক করবো তাহলে আমাদের অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হবে। তো এইভাবেই আমরা কিন্তু এখন যদি আমরা ডিরেক্ট সিলেকশন টুল নেই, এই যে আমাদের অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হয়েছে, তাহলে আমরা এখান থেকে এটাকে একটু ড্রাগ করতে পারবো, মুভ করতে পারবো, আমরা সব কিছু এখান থেকে এরকম কার্ভ করতে পারবো অ্যাঙ্কর পয়েন্টের মাধ্যমে। এইভাবে আমরা অ্যাঙ্কর পয়েন্ট যুক্ত করতে পারি প্রত্যেকটা আমাদের শেপে। অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করার জন্য এই অপশনটা আমাদের কাজ করে। আবার আমরা যদি চাই যে এই অ্যাঙ্কর পয়েন্ট আমার লাগবে না, তাহলে আমরা এই প্যান টুলে যাব, এখান থেকে দেখেন ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট, আমরা জাস্ট এই ডিলেট অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করব, ক্লিক করে এরকম পয়েন্টে ক্লিক করব, তাহলে কিন্তু আমাদের অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট হবে। আমরা যেখানে ক্লিক করব সেখানে কিন্তু আমাদের অ্যাঙ্কর পয়েন্ট এখান থেকে ডিলিট করা যাবে। তো এইভাবে আমরা ডিলিট করতে পারবো। আমি একটু জুম কমিয়ে নেই, এখানে যে অঙ্কের পয়েন্ট আছে এর ক্লিক করলে আমাদের অ্যাঙ্কর পয়েন্টটা ডিলিট হবে। জাস্ট আমরা যে অঙ্কের পয়েন্ট, এই যে অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট হবে। আবার আমরা আসি, এখানে অ্যাঙ্কর পয়েন্ট এটা আছে, ক্লিক করলে এটা অ্যাঙ্কর পয়েন্ট না, এই জন্য এটা আসতেছে না। তো যেটা অ্যাঙ্কর পয়েন্ট আমরা যদি অ্যাড করি, ফর এক্সাম্পল আমরা এখানে অ্যাড করলাম, অ্যাড করার পর আমরা চাচ্ছি যে এই অ্যাঙ্কর পয়েন্টকে ডিলিট করতে, তাহলে আমরা জাস্ট এখন কী করবো, এখানে ক্লিক করবো, এখানে ক্লিক করে অ্যাঙ্কর পয়েন্টগুলো বাদ হবে আর অ্যাড দিয়ে অ্যাড করা যাবে। এটাই হলো আমাদের অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড এবং ডিলিটের কাজ। এরপর হলো অ্যাঙ্কর পয়েন্ট কনভার্ট করা যায়। আমরা যে এই অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলাম, এখানে আমরা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলাম, এখন আমরা চাচ্ছি এটাকে অ্যাঙ্কর পয়েন্টে কনভার্ট করে। এখন যদি ক্লিক করি এই অ্যাঙ্কর পয়েন্টে আমরা কনভার্ট করা যাবে, অর্থাৎ আমরা ডানে বামে উপরে নিচে নিয়ে এটাকে আমরা এরকম কনভার্ট করতে পারবো। এটা হলো এটার কাজ। আবার যদি চাই এটা আমরা রাখবো না, আমরা ডিলিট করে দেবো, সেক্ষেত্রে ওই একই প্রসেস, সেখান থেকে আমরা ডিলিট করতে পারবো। আবার ইচ্ছা করলে আমরা অ্যাডও করতে পারবো, এই অপশন দ্বারা অ্যাড করা যাবে, ডিলিট করা যাবে, আর এটাতে আমাদের কনভার্ট করা যাবে। তো এইভাবে আমরা প্যান টুলের কাজগুলো করতে পারি। তো এরপরে আমাদের যেটা আসতেছে সেটা হলো কার্ভেটর টুল, অর্থাৎ এই প্যান টুলের কাজটা হলো নর্মালি আমরা প্যান টুল তৈরি করতে পারবো, লাইন বা শেপ, আর এটা হলো আমাদের কার্ভ জাতীয় যতগুলো আমরা ড্রয়িং করবো সেটা আমাদের করতে পারবো। আমি এই জিনিসটা দেখাচ্ছি, এখন এটা ডিলিট করে দিলাম। এখন এইটা আমরা ক্লিক করলাম কার্ভেটর অ্যাঙ্কর পয়েন্ট, অর্থাৎ এই যেখানে যদি আসি আমাদের এই প্যান টুলের পাশেই যে অপশনটা সেটা কার্ভেটর টুল, জাস্ট আমরা এখানে ক্লিক করলাম,
ক্লিক করার পর এখানে আমরা আসার পর আমরা যদি ড্রাগ করে দেখেন এখানে আমাদের বৃত্তের মধ্যে তৈরি হচ্ছে। এখানে ক্লিক করলাম, আবার যদি এখানে আসি একটা বৃত্ত তৈরি হচ্ছে, আবার এখানে ক্লিক করলাম, এখানে আসি আমার বৃত্ত তৈরি হচ্ছে। অর্থাৎ এইভাবে আমরা খুব সহজে এই কার্ভেটর টুল দিয়ে বৃত্তগুলো তৈরি করতে পারবো। তো এটা আমি ডিলিট করলাম, আমি আবার দেখাচ্ছি। এই কার্ভেটর টুলটা নিলাম, জাস্ট আমরা এখানে ক্লিক করব, ক্লিক করে আমরা নিচে আসবো, নিচে ক্লিক করে আমরা জাস্ট এই দিকে মাউসটা ড্রাগ করব। ড্রাগ করলে আমাদের কিন্তু একটা এরকম গোল শেপের মধ্যে চলে আসবে। এখন আমরা এই উপর দিকে এসে এখানে এসে আমরা ক্লিক করবো আর কি, ক্লিক করলে চলে আসবে। আবার এখানে এসে আমরা ক্লিক করলে এরকম একটা বৃত্ত আমাদের তৈরি হয়ে যাবে। তো এইভাবে কার্ভেটর টুল দিয়ে আমরা বৃত্তগুলো তৈরি করতে পারি। এরপর যে আমাদের অপশনটা আছে সেটা হলো টাইপ টুল। আমরা যদি টাইপ টুলে ক্লিক করি এখানে কিছু সাব মেনু আছে। তো প্রথমটা হলো আমাদের নর্মালি টাইপ করলে যে টাইপ টুলটা হয়, অর্থাৎ আমাদের পয়েন্ট টাইপ। এখানে যদি এই টাইপে ক্লিক করি, আমরা ক্লিক করি, তাহলে কিন্তু এটা আমাদের পয়েন্ট টাইপ। তো এইভাবে আমরা কিন্তু পয়েন্ট টাইপগুলো আমরা টাইপ করতে পারি এই টাইপের প্রথম যে টুলটা সেটার মাধ্যমে। এরপর হচ্ছে এরিয়া টাইপ। এরিয়া টাইপটা কি? এরিয়া টাইপটা হলো আমরা যদি কোনো শেপের মধ্যে আমরা টাইপ করতে চাই, যেমন ফর এক্সাম্পল এখানে আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, রেক্ট্যাঙ্গেল নিয়ে আমি এখানে রেক্ট্যাঙ্গেল এখানে ড্রয়িং করলাম, এটাকে ফিল্ডটাকে আমি বাদ দিয়ে দিই এবং আমরা এই টাইপে আসি। টাইপে আসার পর আমরা এই এরিয়া টাইপ, অর্থাৎ আমি চাচ্ছি এই এরিয়ার মধ্যে আমার টাইপটা থাকবো। এখন এইখানে আসার পর এই প্যাথ যখন লেখা উঠবে এদিকে না, উপরেও না, জাস্ট এই প্যাথের মধ্যে, জাস্ট প্যাথ ক্লিক করলে আমাদের এই এরিয়া টাইপের মধ্যে আমাদের লেখাটা চলে আসবে। তো আমরা যদি চাই যে আমাদের একটা গোল শেপের মধ্যে এটা নিব, সেটাও আমাদের সম্ভব। আমরা একটা ইলিপস টুল নিলাম। তো ইলিপস টুল নেওয়ার পর আমরা চাচ্ছি এই ইলিপসের ভিতরে আমাদের টাইপটা থাক, তাহলে আমরা জাস্ট এই এরিয়া টাইপে ক্লিক করব। দেন যখন এই প্যাথ লেখা থাকবে ক্লিক করব, দেখেন আমার এই বৃত্তর ভিতরে লেখাটা চলে আসবে। তো এটাই হলো টাইপের দ্বিতীয় যে অপশনটা, এরিয়া টাইপ টুল। এরপর হলো আমাদের টাইপ অন এ প্যাথ টুল, অর্থাৎ আমাদের যদি কোনো প্যাথ ড্রয়িং করি সেক্ষেত্রে কিন্তু আমরা এই টাইপটা করতে পারবো। ফর এক্সাম্পল আমরা একটা প্যান টুল নিলাম, প্যান টুল নিয়ে আমরা জাস্ট একটা প্যান টুল দিয়ে এরকম ড্রয়িং করলাম। তো ড্রয়িং করার পর আমরা এই ফিল্ডটা বাদ দিই। এখন আমরা জাস্ট এখানে আসি টাইপে আসার পর আমরা টাইপ অন এ প্যাথ টুল এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা জাস্ট এখানে ক্লিক করব। দেখেন আমরা যে ড্রয়িংটা করলাম প্যাথে, এই প্যাথের মধ্যে আমাদের টাইপটা হয়ে গেছে। এটাই হলো আমাদের টাইপ অন এ প্যাথ টুল। এরপর ভার্টিক্যাল টাইপ টুল। ভার্টিক্যাল টাইপ টুলটা হলো আমাদের নর্মালি কিন্তু টাইপ করলে এরকম আসে, আমাদের জাস্ট এরকম টাইপটা আসে। তো আমরা এরকম যাচ্ছি না, আমরা যে ভার্টিক্যালি। তো ভার্টিক্যালি যদি আমরা টাইপ করতে চাই আমরা এখানে ক্লিক করব। এখন যদি এখানে ক্লিক করি দেখেন আমার ভার্টিক্যালি লেখা আছে। এরকম ভার্টিক্যালি যদি আমরা লিখতে চাই তখন ওই টুলটা আমরা নেব, এরকম ভার্টিক্যালি লেখা হবে। তো এটি হলো আমাদের টাইপের যে ভার্টিক্যাল টাইপ টুল। এরপর আছে ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, অর্থাৎ আমাদের যে এরিয়ার ভিতরে টাইপটা ভার্টিক্যাল হবে। সো আমরা এইরকম একটা এরিয়ার জন্য আমরা জাস্ট এই রেক্ট্যাঙ্গেল দিলাম, নেওয়ার পর এটাকে আমরা ভার্টিক্যাল টাইপ টুল দেবো। তো ভার্টিক্যাল টাইপ টুল দেওয়ার জন্য আমরা জাস্ট এখানে আসবো টাইপে আসার পর ভার্টিক্যাল এরিয়া টাইপ টুলটি ক্লিক করব। এখন যদি এই প্যাথে ক্লিক করে দেখেন ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, অর্থাৎ এই এরিয়ার মধ্যে আমার টাইপটা ভার্টিক্যাল হবে। তো এরপরে যদি আমরা দেখি এখানে দেখবো আমরা ভার্টিক্যাল টাইপ অন এ প্যাথ টুল, অর্থাৎ আমরা যদি কোনো প্যাথ নেই সেক্ষেত্রে কিন্তু এটা আমরা ভার্টিক্যাল টাইপ টুল করতে পারি। সো আমরা ওই রকম আবার আমরা প্যান টুল নিলাম, প্যান টুল নিয়ে আমরা এই ড্রয়িংটা করলাম। তো আমরা চাচ্ছি এখানে আমাদের এই প্যাথ টুলের মাধ্যমে আমাদের এটা করতে। সো আমরা আবার আসি টাইপে আসার পর ভার্টিক্যাল টাইপ অন এ প্যাথ টুল, এটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে যদি ক্লিক করি আমার লেখাগুলো সব ভার্টিক্যাল হবে। তো এইভাবে আমরা ভার্টিক্যাল প্যাথ টুলে আমরা কাজগুলো করতে পারি। এরপর হলো টাচ টাইপ টুল। টাচ টাইপ টুল হলো এটা আমি ডিলিট করি। মনে করো আমরা এটা ওপেন পাথ এরকম লিখলাম, লেখার পর আমরা চাচ্ছি এখান থেকে কিছু অক্ষর আমরা একটু বাঁকা করতে, বড় করতে, ছোট করতে অথবা একটু অ্যাঙ্গেল করতে, সেক্ষেত্রে এটা আমরা করতে পারবো। এই টাইপ টুলের আন্ডারে আমাদের টাচ টাইপ টুলে ক্লিক করব। তো আমরা চাচ্ছি এই এলটাকে এরকম আমরা একটু মুভ করব, জাস্ট এরকম করলে দেখেন আমার এলটা এরকম মুভ করা যাবে। আবার যদি আমরা এদিক ক্লিক করি এদিক করা যাবে, অথবা আমরা এটাকে বড় করতে পারবো, অথবা আমরা এটাকে একটু ছোট করতে পারবো। আমাদের যেইভাবে মন চাই এটা আমরা সেইভাবে ঘুরাতে পারবো। অথবা আমরা চাচ্ছি যে এখান থেকে আর্টটাকে ধরবো, আর্টটাকে ধরে একটু বাঁকা করব। তো উপরটা এরকম বাঁকা করা যায়। আবার যদি আমরা এই সাইডে এসে ক্লিক করি এই সাইডে ক্লিক করা যায়। আবার যদি আমরা চাই একটু ছোটো করে দেবো, উপরে নিয়ে যাবো, উপরে নেওয়া যাবে। আমরা যে চাই নিচে নেওয়া যাবে। এইভাবে আমরা টাচ টাইপ টুল দিয়ে এই কাজগুলো করতে পারি। তো এরপরে আমাদের আছে লাইন, তারপরে আমাদের আর্ক, এগুলো দিয়ে আমরা কি করতে পারি। তো এগুলো ড্রয়িং টুল। তো আমরা এই টাইপ টুলের কাজগুলো সব বাদ দিয়ে দিই, আমরা এখন ড্রয়িং টুলে আসি। তো এখানে সর্বপ্রথম আমাদের আছে লাইন টুল। এই লাইন সেগমেন্ট টুল দিয়ে আমরা কী করতে পারি, আমরা লাইন আঁকতে পারি।
তো আমরা যদি এখানে এরকম শিফট ধরে ক্লিক করি আমাদের কিন্তু এরকম লাইন আসবে। এখন যদি আমরা এখান থেকে স্ট্রোক বাড়িয়ে দেই তাহলে কিন্তু এটা আবার দেখা যাবে। তো আমি চাচ্ছি যে এরকম একটা লাইন টুল আমরা নিলাম, এই লাইন টুলের মাধ্যমে আমরা কিন্তু বিভিন্ন ড্রয়িংও করতে পারি। তো আমি একটা লাইন টুল শেপ করলাম, এখান থেকে আমরা রটারে ক্লিক করি, রটারে ক্লিক করার পর মনে করি এটাকে 5% দিয়ে এটাকে আমি কপি ক্লিক করি, তাহলে কিন্তু 5% কপি হলো। এখন যদি আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দেই তাহলে কিন্তু দেখেন সুন্দর একটা ডিজাইন আমরা কিন্তু এই লাইন টুলের মাধ্যমে করে ফেলতে পারি। তো এইভাবে লাইন টুল দিয়ে আরও অসংখ্য ডিজাইন করা যায়। তো এরপরে আছে যে আর্ক টুল, আর্ক টুল দিয়ে আমরা কী করতে পারি, মনে করে আমরা একটা পাতার শেপ আঁকবো। তো পাতার শেপ আঁকার জন্য অনেক সময় দেখা যায় কি আমাদের এই টুলটা প্রয়োজন হয়, তখন আমরা একটা পাতার শেপ আঁকতে পারি। তখন আমি এটা নিলাম, আর্ক টুলটা নেওয়ার পর আমি এটা ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা যদি এই পাশে তৈরি করতে চাই তখন কিন্তু এবার আমরা এই রটারে ক্লিক করব। রটারে ক্লিক করার পর এটা কিন্তু আমাদের ঘুরবে রটের দিলে। তো এটা আমরা কত ইঞ্চি ঘুরাবো সেটা আমি দেখালামই। আমি এখন রিফ্লেক্ট দিয়ে দেখাই, জাস্ট এই রিফ্লেক্টে ক্লিক করব। জাস্ট রিফ্লেক্ট ক্লিক করার পর এটা আমরা কত ডিগ্রি অ্যাঙ্গেলে এটা আমরা এই হরিজন্টালে নিব নাকি ভার্টিক্যালে নিব। আমরা যদি হরিজন্টালে নেই তাহলে আমাদের হরিজন্টাল তৈরি হবে, আমরা যদি ভার্টিক্যালে নেই তাহলে আমাদের ভার্টিক্যালে তৈরি হবে। সো আমি এটা মনে করেন 180 ডিগ্রি দিলাম, 180 ডিগ্রি দিয়ে পিভি দিলাম, তাহলে আমাদের এরকম তৈরি হলো। আবার যদি আমরা ভার্টিক্যাল তৈরি করবো নাকি হরিজন্টাল তৈরি করবো এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। আমি ভার্টিক্যাল তৈরি করলাম এবং এটা আমরা কপি দিলাম, কপি দিলে দেখেন এইখান থেকে এই পর্যন্ত আমার একটা কিন্তু তৈরি হয়ে গেলো। তো এইভাবেই কিন্তু আমরা এই টুল দিয়ে এরকম কিন্তু তৈরি করতে পারি। এখন যেহেতু এটা আমাদের জয়েন করা নাই, ইচ্ছা করলে এটাকে আমি মুভ করে এটার সাথে আমি এরকম ঘুরিয়ে দিয়ে একটা পাতার শেপ তৈরি করতে পারি। তো এইভাবে করা যায়। আবার আমরা যদি অন্য কোনো শেপ দিয়ে এরকম শেপ দিয়ে তৈরি করতে চাই সেই ক্ষেত্রেও আমরা পাতাগুলো তৈরি করতে পারবো। তো এইভাবেই আমরা এখান থেকে আর্ক টুলের মাধ্যমে এই শেপগুলো তৈরি করতে পারি। এটা হলো স্পাইরাল টুল, এরকম আমাদের স্পাইরাল যদি প্রয়োজন হয় তাহলে করতে পারবে। এটা হলো আমাদের রেক্ট্যাঙ্গেল টুল। অনেক ক্ষেত্রে দেখা যায় কি আমাদেরকে টেবিলের কাজগুলো করতে হয়, তখন এই রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে আমরা এই টেবিলের কাজগুলো করতে পারবো, রেক্ট্যাঙ্গেল দিয়ে এরকম টেবিলের কাজগুলো করতে পারবো। এখন আমি যদি এটা মাউস মানে চাপটা না ছেড়ে আমি যদি এরকম কিবোর্ড থেকে আপের বাড়াই এরকম আমার ঘরগুলো বাড়বে, আমি যদি ডাউন বাড়াই কমাই দেই তাহলে কমবে। এরকম করে আপ ডাউন দিয়ে আমাদের ঘরগুলো বাড়ানো কমানো যাবে, আর রাইট দিয়ে আমাদের কলামগুলো বানানো যাবে, কলাম রো এইভাবে আমাদের আপ ডাউন এরো দিয়ে পারবে। তো এরপর ছেড়ে দিলে এটা আমাদের তৈরি হবে। তো এইভাবে আমরা রেক্ট্যাঙ্গেলগুলো আঁকতে পারি, তারপর আমরা এরকম পোলার গিটগুলো আঁকতে পারি। এরকম গিট আঁকার জন্য এই অপশনগুলো কাজ করে। তো এগুলো আমি ডিলিট করে দিলাম। এরপরে আমাদের এটাও আমাদের ড্রয়িং টুল, আমরা যদি রেক্ট্যাঙ্গেল আঁকতে চাই, রাউন্ড রেক্ট্যাঙ্গেল আঁকতে চাই, তো এইভাবে মনে করে আমরা রেক্ট্যাঙ্গেল আঁকলাম। তো এই রেক্ট্যাঙ্গেল আঁকার পর আমরা আবার এরকম ডিরেকশনের টুল দিয়ে নির্দিষ্ট কিছু আমরা এরকম করতে পারি, আমাদের রাউন্ড করতে পারি, অথবা আমরা যদি চাই যে শুধু উপর দিক থেকে রাউন্ড করবো, ক্লিক করে যে এটা ক্লিক করে জাস্ট আমাদের উপর থেকে নিচে আবার এটা মুভ করতে পারবো। এই কাজগুলো এটা আমরা করতে পারি। তো এইভাবে আমরা রাউন্ড টুল দিয়ে করতে পারি আমাদের এরকম শেপ আঁকার জন্য রাউন্ড টুলের। তারপরে আমরা এখান থেকে ইলিপস আঁকতে পারি, আমাদের ইলিপস যদি আমাদের আঁকার প্রয়োজন হয় এরকম ইলিপস আঁকা যায়। তারপরে আমরা এখান থেকে স্টার আঁকতে পারি, এরকম আমরা স্টারগুলো আঁকতে পারি। তো এখন যদি আমি এরকম ডাউন এরো দেই তাহলে আমাদের এরকম ডাউন হবে, আমরা যদি এরকম আপ এরো দেই স্টার থেকে আমাদের কিন্তু এরকম ড্রয়িংগুলো তৈরি করা যাবে। তো এইভাবে অনেক ডিজাইনগুলো তৈরি করা যায় এই শেপের মাধ্যমে। তো এরপরে আমাদের আস্তে আস্তে হলো ব্রাশ টুল, অর্থাৎ এগুলো তো আমরা শেপ তৈরি করলাম, এরকম ব্রাশ দিয়েও কিন্তু আমরা ড্রয়িং করতে পারি। এখন আমি চাচ্ছি এরকম ত্রিভুজ তৈরি করতে, সো আমরা এরকম কিন্তু ব্রাশ টুল দিয়ে করতে পারি। তো ব্রাশ টুলে করলে কিন্তু এইখানে আমার একটা স্ট্রোক একটাই থাকবে, অর্থাৎ এখন যদি এখান থেকে আমরা স্ট্রোক কালার দেই তাহলে কিন্তু আমাদের স্ট্রোকই হবে, এটা আমাদের ফিল হবে না। অর্থাৎ আমরা যদি এখানে আসি দেখেন ফিল কিন্তু কাজ করবে না, এরকম যদি দিলে তারপরে কাজ করবে, সিলেক্ট করার পর ভিতরে কাজ করবে, বাট আমাদের যে লাইনটাই কিন্তু কাজ করবে না, লাইনটা কিন্তু স্ট্রোকই। তো এইভাবে এখন যদি আমরা শুধু লাইনটাকে চেঞ্জ করি তাহলে কিন্তু লাইনটা চেঞ্জ হচ্ছে। আর এরপরে যে নিচে একটা আসতেছে তাহলে আমরা ব্রাশ টুলে বুঝতে পারলাম আমরা যে কোনো একটি অবজেক্ট তৈরি করতে পারবো ব্রাশ টুলে। এরপর আছে ব্লো ব্রাশ টুল। ব্রাশ টুল হলো আমাদের ফিলের কাজ করবে এবং আমাদের স্ট্রোকের কাজ করবে, দুইটা কাজই করবে। তো এগুলো আমি ডিলিট করে আমি দেখাচ্ছি। এখান থেকে আমরা এখন এরকম আমরা ব্লো ব্রাশ টুল নিলাম, নিয়ে আমরা সেম এরকম একটা ত্রিভুজ বা চতুর্ভুজ অঙ্কন করলাম। এখন অঙ্কন করার পর আমরা যদি এখানে সিলেক্ট করি, সিলেক্ট করার পর দেখেন এই কিন্তু এই ভিতরে একটা পাত এবং বাইরে একটা পাত, এই দুইটা কিন্তু পাত আমাদের। তো আমরা চাচ্ছি এখন এটাকে একটা স্ট্রোক কালার দেবো কি, তাহলে কিন্তু দেখেন এই পাশেও নিচে আমাদের এই পাশেও নিচে আমরা একটু স্ট্রোক বাড়িয়ে দিই, তাহলে দেখেন ওই পাশেও স্ট্রোক এই পাশেও স্ট্রোক, অর্থাৎ মাঝখানে কিন্তু আমাদের ফিল। তো এইভাবে কিন্তু এই ব্লো ব্রাশ টুলটা কাজ করে।
এখন আমরা চাচ্ছি যে ডিরেকশন টুল নিয়ে এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে যদি এটাকে ডিলিট করে দেই তাহলে কিন্তু আমাদের ভিতরে পুরো যে ফিল সেটা দেখা যাবে। এটা হলো পার্থক্য ব্রাশ টুল আর ব্রাশ টুলের কাজ করলে। আর ব্রাশ টুলটা যদি আমরা নিতাম তাহলে কিন্তু ভিতরে ফিল তৈরি হতো না, ফিলটা আমাকে ইন্ডিভিজুয়ালি এখান থেকে দিতে হতো। তো এটাই হলো পার্থক্য, যে আমরা ইন্ডিভিজুয়ালি এখান থেকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আমরা যদি এখানে আসি তখন কিন্তু ইন্ডিভিজুয়াল ফিল দিতে পারবো। আর ব্রাশ টুলের কাজটা হলো সে অটোমেটিকলি ফিলটা তৈরি করে ফেলে। আমরা যদি এখানে আসি এবং এটাকে সিলেক্ট করি এবং এই ভিতরে আমরা দেখি যে দেখব আমরা পাথ আছে, আমরা ডিরেকশন টুল নিব, দেখেন এখানে যেটা ধরে যদি আমরা ডিলিট করি আমাদের ভিতরে এরকম ফিল তৈরি হয়। তাহলে আমরা বুঝতে পারলাম আমাদের ব্রাশ টুল এবং ব্রাশ টুলের পার্থক্য। তো এরপরে আমাদের যে টুলটা আসতেছে এটা আমি কেটে দেই। এরপরে আসে আমাদের শার্পার টুল। শার্পার টুল হলো অনেক সময় দেখা যায় আমাদের ড্রয়িংগুলো আমরা যখন বৃত্ত আঁকি আমাদের অনেক সময় বৃত্তগুলো সঠিকভাবে হয় না, কিন্তু এই টুলটা বিশেষত্ব হলো সে অটোমেটিকলি আমার বৃত্তগুলো তৈরি করে দেবে। যেমন এটা আমি ক্লিক করলাম, মনে করি আমি অ্যালোপ্যাথরি এরকম একটা বৃত্ত আঁকলাম, আঁকার পর দেখেন আমি একটি ফিল বাড়াই, ফিলটা আমার নাই, আমি ফিলটা দিয়ে তারপর দেখাই। এই নিলাম, এখন এই ফিলটার কালারটা আমি কালো করি, এইখানে স্ট্রোকটা কালো করলাম আর ফিল যা আছে আমি ডান করে দিই। এখন আমি জাস্ট এটা নিলাম, এটা নেওয়ার পর এখন দেখেন আমি একটু ঘুরানোর পর এই কিন্তু বৃত্ত হয় না, দেখেন আমি ছেড়ে দিলে কিন্তু অটোমেটিকলি বৃত্ত হয়ে যাচ্ছে। অর্থাৎ আমি যদি এখানে নর্মালও ক্লিক করি তাহলে কিন্তু আমার বৃত্ত হয়েছে, তাই না, সে বৃত্ত না। আমি যদি চাই এখান থেকে এরকম ত্রিভুজ তৈরি করব, অটোমেটিক কিন্তু ত্রিভুজ তৈরি হয়ে যাবে। আমি যদি চাই এখান থেকে এরকম চতুর্ভুজ তৈরি করব তাহলে কিন্তু অটোমেটিক চতুর্ভুজ তারপরে প্লয়ঙ্কের এরকম তৈরি হয়ে যাবে। আমি যদি চাই এখান থেকে ধরে এরকম তৈরি করব, দেখেন অটোমেটিক আমার চতুর্ভুজ তৈরি হয়ে গেছে। তো এইভাবে খুব সহজেই আপনার ড্রয়িংয়ের অভিজ্ঞতা না থাকলেও এই টুল দিয়ে আপনি জাস্ট এঁকে দেবেন, আপনার এরকম কাজগুলো হয়ে যাবে। তো এরপর হলো পেন্সিল টুল। পেন্সিল টুল হলো অনেক সময় যদি আমাদের ইলাস্ট্রেটরে কিছু লেখার দরকার হয়, যেমন এই টুলটার কি নাম, বা এটা মনে করেন ত্রিভুজ, বা এটার একটা নাম আমি দিতে চাচ্ছি, বা একটা কিছু অবজেক্টের নাম আমি লিখতে চাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু আমরা এই পেন টুল দিয়ে লিখতে পারবো। তো এখানে আমরা আসবো, এখানে আসার পর এই যে এখানে আমরা পেন্সিল টুল ক্লিক করলাম, পেন্সিল টুল দিয়ে এটা আমরা লিখতে পারি ত্রিভুজ, মনে করেন আমাদের এরকম জাস্ট লেখার জন্য এই পেন্সিল টুলটা আমাদের কাজ করবে। আমরা যে কোনো লেখাকে এরকম ইলাস্ট্রেটর লিখতে পারবো, মনে হবে যে এটা আমরা নিজেই কলম দিয়ে লিখেছি। তো এইভাবে এটাকে আমরা লেখার জন্য এইটা ইউজ করতে পারি, আমাদের এই টুলটা, জাস্ট আমাদের এই পেন্সিল টুলটা। এরপর স্মুথ টুলটা হলো এখানে যে আমরা পেন্সিল টুলটা লিখলাম অনেকটা কিন্তু স্মুথ হয় নাই, তো আমরা যদি এখান থেকে স্মুথ করতে চাই, আরও এরকম আমরা সুন্দর করতে চাই, তাহলে কিন্তু এই টুলটা আমাদের কাজ করবে। তো এইভাবে আমরা স্মুথ করতে পারি। এরপরে আমাদের যেই কাজটা আসতেছে আমাদের টুলটা, এরপর হলো আমাদের প্যাথ ইরেজার টুল। এটা হলো এই যে আমাদের কিছু বর্ধিত অংশ আছে, আমরা চাচ্ছি বর্ধিত অংশগুলো আমরা কেটে ফেলবো, তখন এই প্যাথ ইরেজার টুল নেব। নেওয়ার পর আমরা জাস্ট এই উপর থেকে নিচে এটা মনে করি বর্ধিত অংশ ক্লিক করবো, আমাদের এটা কেটে যাবে। আমরা চাচ্ছি যে এই এতটুকু একটু আমরা কেটে দেবো, তাহলে এটা কেটে যাবে। এই এতটুকু ক্লিক করবো, এতটুকু কেটে যাবে। অর্থাৎ আমাদের সিলেক্ট করা থাকতে হবে। যখন আমরা এটা সিলেক্ট করব, এটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমরা এটাই আসবো আমাদের এখান থেকে প্যাথ ইরেজার টুল, তখন কিন্তু এটা আমরা কিন্তু ইরেজ করতে পারবো। যতটুকু আমরা আসবো দেখেন এই নিচেটুকু ইরেজ হয়ে গেছে। তো এইভাবে আমরা ইরেজ করার জন্য এই টুলটা ইউজ করতে পারি। এরপর জয়েন্ট টুলটা হলো দুটি শেপকে আমরা ইচ্ছা করলে জয়েন করতে পারি। মনে করেন ফর এক্সাম্পল এখান থেকে আমরা প্যান টুলে নিলাম, প্যান টুল নিয়ে আমরা জাস্ট মনে করেন এখানে একটা ড্রয়িং করলাম, ড্রয়িং করার পর আমরা এই পর্যন্ত আসলাম, ড্রয়িং করলাম। এখন আমরা এখান থেকে এই পর্যন্ত একটা এরকম ড্রয়িং নিলাম, বাট আমরা জয়েন হয় নাই, এরকম ড্রয়িং নিলাম কিন্তু আমার জয়েন হয় না। তো আমি চাচ্ছি যে এইটার সাথে এটা জয়েন করতে, বা এটার সাথে এটা জয়েন করতে, তখন আমরা কীভাবে করব? তখন আমরা জাস্ট এখানে আসব, এইখানে আসার পর এই জয়েনে ক্লিক করব। এই জয়েনে ক্লিক করার পর এখান থেকে আমরা জাস্ট এখানে ক্লিক করে দিলে এটা কিন্তু জয়েন হয়ে যাবে। আবার আমরা নিচে আসি, এখান থেকে জাস্ট এখানে যদি আমরা এরকম ক্লিক করে দিই তাহলে কিন্তু জয়েন হবে। এভাবে আমাদের কোনো কিছু যদি জয়েন করার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমাদের এই জয়েন টুলটা কাজ করবে। তো এরপরে আমাদের যে টুলটা আসতেছে সেটা হলো ইরেজার টুল। ইরেজার হলো মোছার জন্য। আমরা এখান থেকে যদি আমরা কোনো ধরনের শেপ নেই, ওই শেপটা নিয়ে যদি আমরা কোনো ইরেজ করতে চাই তাহলে কিন্তু সেটা আমরা ইরেজ করতে পারবো। মনে করি এটা আমরা নিলাম, এটা নেওয়ার পর আমরা চাচ্ছি যে এটাকে ইরেজ করব কোনো অংশ, সেক্ষেত্রে আমরা ইরেজ করতে পারবো। আমরা একটু বড় করি, এটা বড় করার পর আমরা জাস্ট এখান থেকে ইরেজ টুলে আসি, এই ইরেজ টুল। এখন যদি এটা আমরা একটু ছোটো করি, ইরেজ করতে চাই, মনে করি এখানে আমরা কোন অংশটুকু ইরেজ করব, সেই অংশটুকু আমরা কি করব, এর উপর দিয়ে নিয়ে যাব, তাহলে কী হবে, আমাদের অটোমেটিক ইরেজ হয়ে যাবে। আমরা এখানে যদি এরকম ড্রাগ করি এটা ইরেজ হয়ে যাবে, আমরা যদি ভিতর থেকে একটু ড্রাগ করি এতটুকু ইরেজ হয়ে যাবে। তো আমরা যদি উপর থেকে নিচে আসি তাহলে আমাদের এতটুকু ইরেজ হয়ে যাবে। তো এইভাবে ইরেজ করা যাবে ইরেজ টুল দিয়ে।
তো এটা হলো আমাদের সিজার টুল, নাইফ টুল। এটা আমি আন্ডু করি কন্ট্রোল জিআর দিয়ে, জাস্ট আমরা এখানে ক্লিক করে এটা কন্ট্রোল জিআর দিয়ে আন্ডু করে ফেলি, আমাদের উপর চলে আসলো। এখন আমরা এই নিচের অপশনটা আসি, এখানে সিজার টুল আর নাইফ টুল। সিজার টুল দিয়ে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে মনে করেন এই পর্যন্ত আমরা কেটে দেবো। তো কী করবো তাহলে, এখান থেকে এই পর্যন্ত আমাদের কী হবে, কেটে যাবে। অথবা আমরা যদি এখান থেকে এরকম আসি, আমাদের পাথে আসতে হবে, এই পাথ দেন এই পাথ, তাহলে কী হবে, আমাদের কেটে যাবে। কেটে যাওয়ার পর আমরা যদি এখন ডিরেকশন টুল নেই, তাহলে যদি আমরা বুঝতে পারবো যেখানে আমাদের দুইটা পাথ তৈরি হয়েছে কাটা কাটা। তো এইভাবে আমরা কাটতে পারি। তো এইভাবে যদি আমরা অন্য একটা অপশন নেই, মনে করো আমরা স্টক বাদ দিয়ে জাস্ট আমরা ফিলটা নিলাম, এইখানে একটা ফিল নিলাম, আমরা জাস্ট এখান থেকে স্টকটা বাদ দিয়ে দিই, নান করে দিই। এখন আমরা জাস্ট একটা ড্রয়িং নেই, আমরা ফর এক্সাম্পল আমরা এখান থেকে ইলিপসি নিলাম, নেওয়ার পর এটা একটু আমরা বড়ো করে দিই। আমরা চাচ্ছি এটাকে আমরা সিজার করব, এই সিজারে ক্লিক করব, আমাদের পাথে ক্লিক করতে হবে, পাথে ক্লিক করার পর আমাদের এই পাথে ক্লিক করতে হবে, তাহলে কিন্তু এটা সিজার হয়ে যাবে। এখন যদি আমরা আসি, দেখেন এখানে কেটে গেছে, এখানেও কেটে গেছে। তো এইভাবে আমরা কাটার জন্য এই অপশনটা ইউজ করতে পারি। এরপরে আমাদের আসতেছে এটা হলো নাইফ টুল। নাইফ দিয়ে কী করতে পারি, আমার ডাস উপর থেকে নিচে এরকম ড্রাগ করবো, অটোমেটিক কেটে যাবে। দেখেন এখানে যদি আমরা আসি, এখানে আমাদের অটোমেটিক কেটে যাবে। এইভাবে আমরা নাইফ সিজার দিয়ে একটি অবজেক্টকে খণ্ড বিখণ্ড করতে পারি। তো এরপরে আমাদের যে অপশনটা আসতেছে, আমরা যদি এখানে আসি, এখানে রটেট টুল, এখন রিফ্লেক্ট টুল। তো রটেট এবং রিফ্লেক্ট দিয়ে আমরা কী কাজ করতে পারি, রটেট দিয়ে ঘোরানো যায়, এটা আগে আমরা দেখালাম। তো মনে করেন আমরা যদি চাই কোনো অবজেক্টকে ঘোরাবো, তাহলে কিন্তু আমরা রটেট দিয়ে ঘোরাতে পারি। ফর এক্সাম্পল আমরা যদি এখানে এই লাইন টুলটা নেই, লাইন টুলটা নিয়ে আমরা চাচ্ছি এটাকে আমরা একটা স্টক মান দিয়ে দেই। তো আমরা চাচ্ছি এটাকে ঘোরাবো, এখন কত ডিগ্রি ঘোরাবো, এখানে আমরা এই রটেটে ডাবল ক্লিক করব। এই ডাবল ক্লিক করার পর রটের অপশনটা আসবো। এখন এটা আমাদের 5 ডিগ্রি আছে, আমরা ইচ্ছা করলে এটাকে 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 15 ডিগ্রি, যে কোনো ডিগ্রিতে এটা আমরা উপস্থাপন করতে পারি। আমি 10 ডিগ্রি দিয়ে এটা কপি করলাম, তাহলে দেখেন 10 ডিগ্রি অ্যাঙ্গেলের কপি হলো। এখন যদি কন্ট্রোল ডি দেই, তাহলে কিন্তু আমাদের একটা ড্রয়িং তৈরি হয়। তো এইভাবে আমরা রটেট করতে পারি, কোনো অবজেক্টকে আমরা যদি ঘোরাতে চাই, তাহলে এই কাজটা আমরা করতে পারি। ফর এক্সাম্পল এখান থেকে আমরা এরকম রেক্ট্যাঙ্গেল নিলাম, তো আমরা চাচ্ছি এটাকে ঘুরাবো, আমরা এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর আমরা চাচ্ছি 45 ডিগ্রিতে এটাকে ঘুরাবো, ওকে দেবো, এটা 45 ডিগ্রিতে আমাদের ঘুরবে। এটাই হলো রটেট টুল, অর্থাৎ কোনো অবজেক্টকে ঘোরানোর জন্য। তো এরপরে আমাদের যে অপশনটা আসতে আসছে রিফ্লেক্ট টুল। তো রিফ্লেক্ট টুলটা হলো কোনো কিছু এক পাশ থাকলে আরেক পাশ তৈরি করা যায়। ফর এক্সাম্পল আমি এটার এরকম চতুর্ভুজ নিলাম, নেওয়ার পর আমরা ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, নেওয়ার পর আমরা এটাকে একটু মুভ করি, তাহলে আমাদের একটা পাতার শেপের মতো তৈরি হবে। এটাকে আমরা সিলেক্ট করে এটা মুভ করি। এখন মনে করেন এই যে আমার একটা পাতার শেপ আছে, আমি চাচ্ছি যে এই শেপটা আমি এই সাইডেও তৈরি করতে, সেক্ষেত্রে কিন্তু আমরা রিফ্লেক্ট দিয়ে কাজ করতে পারবো। এখন এক পাশে যদি কোনো কিছু অবজেক্ট তৈরি করা থাকে, আমরা অপর পাশে যদি তৈরি করতে চাই, তাহলে কিন্তু এই অপশনটা আমাদের কাজ করবে। আমরা এটা নিলাম রিফ্লেক্ট ক্লিক করার পর এইখানে আমরা ক্লিক করবো অ্যাঙ্কর পয়েন্ট, এখন অল্টার দেবো কিবোর্ড থেকে, ক্লিক করলে কিন্তু এই পাশে চলে আসলো। জাস্ট এটা আমার ভার্টিক্যালে তৈরি হবে, এই জন্য 90 ডিগ্রি আছে, জাস্ট কপিতে ক্লিক করলে এই পাশের থেকে আমাদের এই পাশে তৈরি হবে। তো এইভাবে যদি আমরা চাই উপর থেকে নিচে তৈরি করতে, তাহলে এটা আমরা প্রথম ব্লক করব, আমরা এই রিফ্লেক্টে ক্লিক করব, এখন এইখানে ক্লিক করব আমরা অল্টার ধরে, অল্টার দিয়ে ক্লিক করার পর আমরা এটা হরিজন্টালি করব, করার পর দেখেন এটা হরিজন্টাল আসলো, তার কপি ক্লিক করবো, উপর থেকে নিচে আমাদের তৈরি হলো। তো এইভাবে আমরা আমাদের ড্রয়িংগুলো তৈরি করতে পারি রিফ্লেক্ট এবং রটেটের মাধ্যমে। তো এরপরে আমাদের যে টুলটা আসতেছে সেটা হলো আমাদের স্কেল টুল। স্কেল টুলটা হলো একটা অবজেক্ট থেকে আরেকটা অবজেক্টকে আমরা ছোটো করতে পারবো। ফর এক্সাম্পল এখানে আমরা এরকম একটা ইলিপস টুল নিলাম, তো ইলিপস নিয়ে আমরা এটা ড্রয়িং করলাম। তো আমরা চাচ্ছি এর ভিতরে কিছু ইলিপস তৈরি করতে আরও ছোটো ছোটো করে, সেটা আমরা স্কেলের মাধ্যমে করতে পারি। এই স্কেল টুল নিলাম, এখান থেকে স্কেল টুলে ক্লিক করবো ডাবল, তাহলে স্কেল টুলের এরকম আমাদের ডায়ালগ বক্সটা আসলো। এখন এই ইউনিফর্মে এখানে আমরা মনে করি 90 দিলাম, 90 দেওয়ার পর আমরা জাস্ট কপি ক্লিক করলাম, দেখেন ভিতরে একটা তৈরি হয়েছে। এখন যে কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দেই, এরকম ভিতরে ভিতরে আমার এরকম অবজেক্টগুলো তৈরি হবে, একটা থেকে আরেকটা আমাদের ওরকম 90 যেহেতু আমরা দিলাম 90 ডিগ্রি, ওইরকম করেই আমাদের স্টেপ বাই স্টেপ তৈরি হচ্ছে স্কেলের মাধ্যমে। তো এটাই হলো স্কেলের কাজ। তো এরপর শেয়ারটা হলো আমরা যদি কোনো কিছুর ছায়া তৈরি করতে চাই, ফর এক্সাম্পল এখানে মনে করেন আমরা এরকম জাস্ট আমরা রেক্ট্যাঙ্গেলটা নিলাম, এই রেক্ট্যাঙ্গেলটা মনে করেন একটা আমরা ফিল কালার করি, জাস্ট এখানে গিয়ে আমরা যে কোনো একটা ফিল কালার করি। তো আমরা চাচ্ছি এই পাশে এটাকে ছায়া দিতে, তো হলে এটা আমরা সিলেক্ট করব, সিলেক্ট করার পর আমরা জাস্ট শেয়ারে ক্লিক করব, এই শেয়ারে ডাবল ক্লিক করলে এখানে শেয়ারটা তৈরি হবে। এখন আমরা কত ডিগ্রি এটাতে শেয়ার তৈরি করব, ফর এক্সাম্পল আমরা এটাকে
মনে করি 45 ডিগ্রিতে করবো, এখানে কপি দিলাম। দেখেন এই 45 ডিগ্রিতে একটা কিন্তু শেয়ার তৈরি হলো। এখন এটাকে আমরা একটু ছোটো করে দিলে এবং এটাকে যদি আমরা একটা গ্রে কালার দিয়ে দেই তাহলে কি মনে হবে এটা আমরা একটা ছায়া পড়ছে, অর্থাৎ এটার ছায়া আছে যেরকম হয় এরকমটা আমরা একটা ছায়া তৈরি করতে পারি। তো এইভাবে আমরা ছায়া তৈরি করি। আর এটাকে আমরা পিছনে দিয়ে দেবো, জাস্ট এখানে আমরা রাইট বাটনে ক্লিক করতে পারি অথবা অবজেক্টে গিয়ে অ্যারেঞ্জে গিয়ে সেন্ড টু ব্যাক দিতে পারি, তাহলে এটার পিছনে এটা চলে যাবে। তো মনে হবে যে এটা একটা ছায়া তৈরি হয়েছে। তো এইভাবে আমরা শেয়ার দিয়ে এই কাজটা করতে পারি। তবে এরপরে রিশেপ টুলটা হলো আমরা যদি কোনো একটা ড্রয়িং অঙ্কন করি সেটাকে রিশেপ করতে চাই, মনে করে একটা আমরা লাইন টুল নিলাম আর এটা আমরা একটু রিশেপ করতে চাই, জাস্ট আমরা এই রিশেপ টুলে আসবো। রিশেপ টুলে আসার পরে রিশেপটা ক্লিক করবো। এখন আমরা চাইছি একটু উপর দিকে রিশেপ করবো, দেখেন তাহলে উপর দিকে তুলবে। আমরা যদি নিচের দিকে রিশেপ করবো তাহলে এটা আমরা নিচের দিকে এরকম রিসিভ করা যাবে। তো এইভাবে আমরা উপরে ডানে বামে এটাকে রিসিভ করার জন্য এই টুলটা ইউজ করতে পারি। তো এরপরে আমাদের যে টুলটা আসতে আছে সেটা হলো আমাদের উইথ টুল। এটা যদি আমরা ক্লিক করি আমরা এটাকেই কিন্তু আমরা এরকম উইথ করতে পারবো, অর্থাৎ আমরা যখন এরকম নিচের দিকে টান দিয়ে এরকম আমাদের উইথ তৈরি হবে, আবার যদি আমরা ভিতর দিকে টান দিয়ে আমাদের এরকম উইথগুলো তৈরি হবে। তো এইভাবে এই যে আমাদের লাইনগুলো আছে আমরা চাইছি একটু বড়ো করতে ছোটো করতে, এইভাবে উইথগুলো দিয়ে আমরা একটা ড্রয়িং তৈরি করতে পারবো। আমরা যখন ডার্ক করি দেখেন কি সুন্দর এরকম উইথ তৈরি হবে। তো এইভাবে আমরা উইথ টুলের মাধ্যমে আমরা আমাদের অনেক ধরনের ডিজাইনগুলো করতে পারি। এখন আমরা যদি লাইন টুলটা উপর থেকে নিচে এরকম ড্রাগ করি, এখন যদি আমরা এরকম উইথ টুলে আসি, এই যে উইথ টুল, এই টুলে আসলাম, এখন যদি আমরা এরকম ড্রাগ টান দিয়ে আমাদের এরকম তৈরি হবে। তো আমরা যদি আরও ভিতর টাক দিয়ে এরকম তৈরি হবে। আর আমরা যদি এটা ভিতরে দিয়ে ড্রাগ করি তাহলে আমাদের এরকম হবে। আর আমরা যদি চাচ্ছি যে এটাকে আমরা ভিতরে ড্রাগ করবো তাহলে কিন্তু এরকমভাবে আমাদের ড্রয়িংগুলো তৈরি করা যাবে। তো এটাই হলো উইথ টুলের কাজ। আমরা উইথ টুলের মাধ্যমে এরকম বিভিন্ন ভেরিয়েশনের ডিজাইনগুলো তৈরি করতে পারি। খুব সহজেই আমরা একটা ডিজাইনকে এরকম ভেরিয়েশনে করতে পারি উইথ টুলের মাধ্যমে। এটা হলো উইথ টুলের কাজ। আর এগুলো হলো র্যাপ টুল, তারপরে টুইল টুল, পকেট টুল। এগুলো হলো যদি কোনো আমরা ওই আমাদের এই ডিজাইনের অনুসারে ড্রয়িংগুলো করতে চাই। ফর এক্সাম্পল এখান থেকে আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, তো রেক্ট্যাঙ্গেল নিয়ে এখানে একটা আমরা ফিল কালার করি। তো ফিল কালার করার পর আমরা চাচ্ছি যে এটাকে এই ডিজাইনে করতে, জাস্ট আমাদের এখানে উইথ টুলের নিচে যেভাবে আছে র্যাপ টুলটা, আমরা যদি এখানে ক্লিক করি আর এটাকে আমরা একটু ছোটো করে দিই, জাস্ট আমরা এটাকে ধরে ছোটো করে দিলাম। আমাদের ছোটো করে দিলেই কী হবে, আমাদের এই যে আমাদের এখানে দেখেন এরকম আমাদের আমাদের যে টুলটা আমরা নিলাম এইভাবে এটা করা যাবে। এরপর যদি আমরা এখানে টুল নেই, জাস্ট আমরা জুম করি আর এই ড্রয়িংটা একটু বড় করে দিই, তাহলে আমাদের সহজে আমরা এই কাজটা করতে পারবো। আমরা ড্রয়িংটা বড় করে দিলাম, জাস্ট আমরা আরেকটু বড় করে দিই। এবার এটা করি আমরা। এখন এখান থেকে আমরা এই টুলে আসি, টুল এখানে আসলে দেখেন এরকম করা যাবে আমাদের ডিজাইনগুলো। এখন এইভাবে আমরা ডিজাইনগুলো করতে পারি, অর্থাৎ এখানে যে আমাদের যে কাজগুলো দেখতেছি যেটা আমরা ক্লিক করব সেই ধরনের করা যাবে। এখন যদি আমরা এখানে সবার নিচেরটা ক্লিক করি তাহলে দেখেন আমি বাইরে ক্লিক করি এরকম হবে, আর ভিতরে ক্লিক করলে আমাদের এরকম খাস কাটার মতো তৈরি হয়ে যাবে। তো এইভাবে আমরা বিভিন্নভাবে ডিজাইনগুলো মডিফাই করতে পারি। জাস্ট এটাই হলো কাজ। এরপর যদি আমাদের আসতেছি, এটা না, আমরা যদি এখানে আসি উপরে, এটা হলো ফ্রি ট্রান্সফর্ম টুল। তো ফ্রি ট্রান্সফর্ম টুল দিয়ে আমরা কী করতে পারি, তো ফ্রি ট্রান্সফর্ম দিয়ে আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেল নেই, এই রেক্ট্যাঙ্গেল দেওয়ার পর আমরা এখান থেকে ফ্রি ট্রান্সফর্ম টুলে ক্লিক করি। এখন দেখেন এই ফ্রি ট্রান্সফর্ম টুলে এখানে আমাদের দুটো অপশন আছে। একটা হলো আমাদের কোনভাবে নেব, এখানে যদি ক্লিক করি এটা আমাদের সিলেক্ট করা যাবে, এরকম মুভ করা যাবে, অথবা উপর থেকে নিচে আমাদের ড্রাগ করা যাবে। এইভাবে আমরা এটা করতে পারি। আর এটা হলো আমরা কোন পাশ থেকে ছোটো করবো, পার্সপেক্টিভ। এখানে ক্লিক করলে আমরা যদি এখানে এই সাইডে ক্লিক করি দেখেন আমাদের এক সাইড থেকে ছোট হয়ে আসবে, আবার এই সাইডে যদি ক্লিক করি আমাদের এই সাইড থেকে ছোট হয়ে আসবে। তো এইভাবে আমরা কোন সাইড ছোটো করব। আবার যদি এটা ক্লিক করি আমাদের এইভাবে আমাদের ছোট বড় বিভিন্ন অ্যাঙ্গেলকে এটাকে উপস্থাপন করা যাবে। এটাই হলো আমাদের ফ্রি ট্রান্সফর্ম টুলের কাজ। এরপর হলো পকেট ওয়ার্প টুল, এটাতে ক্লিক করি। তো এই যে আমাদের ড্রয়িংটা আছে, যে কোনো একটা ড্রয়িংকে আমরা এটাকে পিন সৃষ্টি করে এটাকে বিভিন্নভাবে মডিফাই করতে পারি। ফর এক্সাম্পল এখানে আমরা এটা ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন এখানে আমরা পিন ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এটা একটা পিন ক্লিক করলাম, এখানে ক্লিক করে প্রিন্ট করলাম। এখন এইটার উপর যদি আমরা ধরে এরকম বাঁকা করতে চাই এরকম বাঁকা করতে পারবো, আবার যদি ধরে এরকম বাঁকা করতে চাই বাঁকা করতে পারবো, যেহেতু আমরা এটা পিন দিয়ে রাখছি। এখন যদি চাই আমরা নিচের দিকে শেপটাকে বড় করবো সেটা করতে পারবো, উপর দিকে বড় করবো সেটা করতে পারবো, বা ঘুরাবো, এরকম সব কিছু করা যাবে। তো এইভাবে আমাদের এই টুলে কাজ করে। এরপরে যে আমাদের আসতেছে শেপ বিল্ডার টুল। শেপ বিল্ডার টুলটা হলো মনে করেন এখানে আমরা দুটো ইলিপস নিলাম। তো ইলিপস নেওয়ার পর এটাকে আমরা নান করে দেই এবং এটা আমরা ব্ল্যাক করে দেই,
জাস্ট ব্ল্যাক করে এদিকে আমি দুইটা এরকম ড্রয়িং করি, জাস্ট একটা থেকে আমি দুইটা করি। এখন আমার চাচ্ছি যে এই যে আমাদের মাঝখানে লেখাগুলো আছে এগুলো থাকবে না, এগুলো আমরা একটা এক করে দেবো। অর্থাৎ আমি আরেকটা শেপ নিই, তিনটা নিলাম। এই তিনটা নেওয়ার পর আমরা চাচ্ছি যে এখানে যে আমাদের শেপটা নিলাম এই তিনটাকে ব্লক করলাম, এই দাগগুলো আমি রাখবো না, তখন আমি শেপ বিল্ডার দিয়ে ইজিলি এটা করতে পারি। এবং এই শেপ বিল্ডার ক্লিক করলাম, আমরা চাচ্ছি এখানে দেখেন ভিতরে আসলে একটি প্লাস তৈরি হচ্ছে। আমরা যদি অল্টার ধরি তাহলে কিন্তু মাইনাস তৈরি হয়। মাইনাস হলো একটি অবজেক্টকে বাদ দেওয়ার জন্য, আর প্লাস হলো দুটো অবজেক্টকে সংযোগ করার জন্য। এখন যদি আমরা টান মারি দেখেন এই ভিতরে দাগটা চলে যাবে, আমি যদি এটাতে টান মারি ভিতরে দাগ চলে যাবে, আমি যে এটাতে টান মারি ভিতরে দাগগুলো চলে যাবে। এভাবে আমরা তিনটা অবজেক্টকে একটা অবজেক্টে পরিণত করে ফেললাম। আবার আমরা আন্ডু দিলে এটা চলে আসবে। এখন আমি চাচ্ছি যে ভিতরে এই যে আমাদের পাতাটা আমরা তৈরি করব, এই জন্য দুটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর শেপ বিল্ডারে যাব, এখান থেকে আমরা অল্টারে ক্লিক করব, মানে আমি এই সাইড বাদ দিয়ে দেবো। ক্লিক করলাম তাহলে কিন্তু এই সাইড চলে যাবে, এই সাইড বাদ দেবো, অল্টার ধরে এই সাইড ক্লিক করলে চলে যাবে। এখন দেখেন একটা পাতার শেপ কিন্তু আমার তৈরি হয়েছে। তো এইভাবে কিন্তু শেপ বিল্ডার দিয়ে আমরা এরকম বিভিন্ন ধরনের শেপগুলো তৈরি করতে পারি, আবার বাতও দিতে পারি। এরপরে লাইভ পেইন্ট টুল, অর্থাৎ লাইভ পেইন্ট বুকেট দিয়ে আমরা কি করতে পারি। ফর এক্সাম্পল এখানে আমি কিছু এরকম ড্রয়িং তৈরি করি, মনে কি এটা করলাম, করার পর আমি এখানে নিলাম, আর এখানে কন্ট্রোল ডি দিয়ে কয়েকটা তৈরি করলাম। তো আমি চাচ্ছি এগুলোকে আমরা লাইভ পেইন্টের মাধ্যমে ডিজাইন করতে। তো আমরা এই লাইভ পেইন্টে ক্লিক করব, প্রথমে আমরা সোয়াচ নিতে হবে, আমি সোয়াচে ক্লিক করব, মনে করো আমি এখানে ক্লিক করলাম, প্রত্যেকটা লাল দিলাম, কিন্তু এই লালের পর কিন্তু আমাদের অনেকগুলো কালার আছে। তো আমি চাচ্ছি এরকম লাইভের মাধ্যমে ইন্ডিভিজুয়ালি কালারগুলো যেন আমি দিতে পারি। তো এখন আমরা যাব আমাদের সেই বিল্ডারের নিচে, এখানে লাইভ পেন বুকেটে ক্লিক করব, দেখেন এখানে আমার কিন্তু তিনটা কালার চলে আসে। এখন যদি আমি ক্লিক করি আমার এই সোয়াচে যেই কালারটা এখানে সিলেক্ট থাকবে একটার পরে একটা কিন্তু এখানে আসবে। সো আমি এখানে হলুদ থেকে সিলেক্ট করলাম, দেখেন হলুদ, লাল, হলুদ, সবুজ, এই তিনটা আসলাম। যে এখন এখানে ক্লিক করি দেখেন এখানে আমার কালার কিন্তু তিনটা আসবে, অর্থাৎ আমার এই পাশে একটা নিবে তার পরেরটা একটা নিবে। তো এখন আমি যদি এখানে ক্লিক করি এটা কিন্তু আমার এই কালার হবে লাইভ পেন। এখন কিবোর্ড থেকে যদি আমি এরকম রাইটারও এরকম দেই তাহলে কিন্তু কালার চেঞ্জ হবে, আমি যদি আবার দেই কালার কিন্তু চেঞ্জ হবে। এরকম করে আমার যতগুলো আছে এরকম কালারগুলো আমি চেঞ্জ করতে পারবো। তো এইভাবে আমরা লাইভ পেন্টের মাধ্যমে আমরা কালারগুলো দিতে পারি। এরপর হলো লাইভ পেন সিলেকশন, এটা ক্লিক করলে আমরা এটা সিলেকশন করতে পারবো, ক্লিক করলে এটা আমার সিলেকশন করা যাবে। এবং এটাকে যদি আমি ইন্ডিভিজুয়ালি কালার দিতে চাই সেটাও কিন্তু আমরা এখান থেকে করতে পারবো। আবার যদি চাই এটাকে আমি চেঞ্জ করব তাহলে এখানে ডাবল ক্লিক করব, এখানে ডাবল ক্লিক করার পর এই যাও আমরা ইচ্ছা করলে আমাদের এরকম কালারগুলো দিতে পারবো, সেটা আমরা দিতে পারবো। এটা হলো আমাদের লাইভ পেন সিলেকশন টুলের মাধ্যমে, যখন আমরা লাইভ পেন করব তারপরে এটা কাজ করবে। তো এইভাবে আমরা এই কাজগুলো করতে পারি। তো এরপর হলো পার্সপেক্টিভ গ্রিড টুল, এইটা দিয়ে কী কাজ করে, আমি এই অবজেক্টগুলো বাদ দিই। আমরা যদি নর্মালি এখানে ক্লিক করি দেখেন আমাকে কিন্তু একটা গ্রিড টুল চলে আসলো। আমরা চাচ্ছি যেরকম 3D দালান তৈরি করতে হয় সেক্ষেত্রে কিন্তু এই টুলটা আমাদের কাজ করতে হয়। এখানে দেখেন তিনটা অপশন আছে, একটা লেফট গ্রিড, একটা রাইট গ্রিড, একটা হলো বটম গ্রিড। তো আমরা কোন গ্রিডে এটা তৈরি করব, যে গ্রিডে ক্লিক করব সেই গ্রিডে আমাদের এখানে বসাতে পারবো। ফর এক্সাম্পল আমরা এখন একটা রেক্ট্যাঙ্গেল নেব, এটা যেহেতু আমাদের লেফট গ্রিডে আছে, এখন যদি এখান থেকে ক্লিক করি তাহলে কিন্তু এই লেফট গ্রিডে এটা আমি বসাতে পারবো। তো আমি চাচ্ছি লাইভ এইখানে ডান দিকে একটা গ্রিড বসাতে, তাহলে এখানে ক্লিক করব আমাদের ডান দিকে একটা গ্রিড হবে। সো এটা আমরা উপর থেকে নিচ পর্যন্ত এরকম করলে আমাদের এরকম রাইটের দিকে এরকম করতে পারবো। আমরা ইচ্ছা করলে এখানে কালার চেঞ্জ করতে পারবো, ডাবল ক্লিক করে আমরা যে কালার দেবো সেই কালারগুলি এখানে চেঞ্জ করা যাবে। তো আমরা চাচ্ছি বটমে গ্রিড দিতে, অর্থাৎ নিচের দিকে। এখন যদি এটা আমরা ক্লিক করি এখন এই করলে এটা আমাদের বটমের দিকে তৈরি হবে। তো এইভাবে আমরা ডানে বামে উপরে নিচে বটমে এটা আমরা তৈরি করতে পারি। আর ইচ্ছা করলে এখানে আমরা অন্য একটা কালার দিতে পারি, দিলেই আমাদের এই কালারটা অন্য কালারে রূপান্তরিত হবে। তো এইভাবে আমাদের গ্রিড টুলগুলো করতে পারি। পার্সপেক্টিভ গ্রিড টুলগুলো আমরা উপরে নিচে ডানেভাবে তৈরি করতে পারি। এরপরে পার্সপেক্টিভ সিলেকশন টুল, এটা ক্লিক করলে এটা আমরা সিলেক্ট করা যাবে, সিলেক্ট করে এটাকে আমরা মুভ করতে পারবো, ছোটো করতে পারবো, বড় করতে পারবো, এটা করা যায়। আর এটা যেমন বাদ দিতে চাই এখানে দেখবেন উপরের দিকে ক্লিক করলে এটা আবার চলে যাবে। তো এইভাবে আমরা 3D কাজগুলো করতে পারি। তো এরপরে আমাদের যে অপশনটা আসতেছে সেটা হলো আমাদের ম্যাশ টুল দিয়ে আমরা বিভিন্ন ধরনের ডিজাইনগুলো করতে পারি। ফর এক্সাম্পল এখান থেকে আমরা একটা এলিপস টুল নিলাম, এলিপস টুল নেওয়ার পর এটা আমরা একটা কালার করলাম, মনে করেন আমরা এটাকে এই সবুজ কালার করলাম। তো আমরা চাচ্ছি এই টুল দিয়ে ম্যাশ টুল দিয়ে আরও কিছু কালার এখানে কম্বিনেশন করতে, তাহলে আমরা ম্যাশ টুলে ক্লিক করবো। ম্যাশ টুলে ক্লিক করলে এখানে কিন্তু এরকম রো কলাম এরকম তৈরি করা যায়। ক্লিক করলাম দেখেন এখানে রো এবং কলাম তৈরি করা যেতে পারতেছি। আমরা যেখানে আমরা কালার ইউজ করতে চাইবো সেখানে কীভাবে এখানে আমরা এরকম তৈরি করব। তৈরি করার পর এখন আমাদের যে কাজটা হলো আমরা এখন এরকম আমরা ডিরেক্ট সিলেকশন টুল নিব। এই ডিরেক্ট
সিলেকশন টুল নিয়ে পরে এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে আমরা কোন কালার দেবো, এখানে আমরা কালার দেওয়ার জন্য এখানে আমরা ডাবল ক্লিক করব, অথবা এখানে আমরা সোয়াজে আসতে পারি। এখানে মনে করি আমরা এই কালারটা ইউজ করবো। দেখেন এখানে কিন্তু আমার এই কালার চলে আসলো। আবার আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার পর আমরা সোয়াজে আসি। সোয়াজে আসার পর এখানে আমরা যেই কালারটা দিব এখানে কিন্তু আমাদের সেই কালারগুলো নিয়ে যাবে। এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর আমরা সোয়াচে আসি, এখান থেকে মনে করো আমি রেড দিতে যাচ্ছি, তাহলে রেডগুলো চলে আসবে। তো এখানে আমরা এমনভাবে কালারগুলো কম্বিনেশন করব যেন কালারের সাথে আমাদের রিয়েলিটি প্রকাশ পায়। তো এইভাবে আমাদের একটা ড্রয়িংয়ের মধ্যে বিভিন্ন ধরনের কালারগুলো দেওয়ার জন্য আমরা কি করতে পারি, এই ম্যাশ টুলের সাহায্য নিতে পারি। এটি হলো ম্যাশ টুলের কাজ। এরপর আছে গ্রেডিয়েন্ট টুল। আমরা যদি গ্রেডিয়েন্ট ইউজ করতে চাই আমাদের ড্রয়িংয়ে, তাহলে কিন্তু আমরা এটা করতে পারবো। মনে করি এখানে ক্লিক করলাম, তো এখানে ক্লিক করার পর আমরা এই গ্রেডিয়েন্টে ক্লিক করব। এই গ্রেডিয়েন্টে ক্লিক করলে এখানে কিন্তু আমার গ্রেডিয়েন্ট চলে আসবে। তো এখানে দেখেন আমাদের গ্রেডিয়েন্টে আসার পর আমাদের গ্রেডিয়েন্ট আসলে এখানে 3টা গ্রেডিয়েন্ট, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। অর্থাৎ এখানে ক্লিক করলে আমাদের এই ধরনের আসবে, এখানে ক্লিক করলে এই ধরনের আসবে, আর এখানে ক্লিক করলে এই ধরনের আসবে। আর এখানে যখন আমরা ক্লিক করব এখানে দেখেন আমাদের নান হবে, আর এখানে ফিল কালার। এখানে ইচ্ছা করলে আমরা কালার দিতে পারি, ক্লিক করলে আমাদের ফিল কালার চলে আসবে। তো এইভাবে আমরা গ্রেডিয়েন্টগুলো ইউজ করতে পারবো। আর আমাদের এখানে ক্লিক করার পর আমরা যদি চাই যে এই দিকে আমরা কোনো কালার ইউজ করবো, তাহলে এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে এখানে কিন্তু কালার আসবে। সো আমরা দিতে যাচ্ছি এখানে একটি কালার, মনে করি রেড দিলাম, তো এখানে রেড চলে আসলো। এখানে ক্লিক করব, তো এখানে আমরা দিতে যাচ্ছি মানে হলুদ কালার, তাহলে কিন্তু এটা আমাদের চলে আসলো। এখন কালারফুল চলে আসে। এখন যদি আমরা এখানে ক্লিক করি তাহলে কিন্তু দেখেন এখানে আমাদের কী হবে, এটা আমাদের সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এটা আমাদের স্টক বাদ দিতে হবে। আমাদের স্টকটা আমরা বাদ দিয়ে দেই, জাস্ট আমরা ফিলে কাজ করব, স্টকে কোনো কাজ করব না। এখন আমরা গ্রেডিয়েন্টে আসি। গ্রেডিয়েন্টে আসার পর এখানে দিলাম এই কালার, আর এখানে আমরা হলুদ দিলাম। ওকে, জাস্ট আমরা এখন আমাদের কি করব, এই যে আমাদের একটা গ্রেডিয়েন্ট আছে এখানে ক্লিক করলে আমাদের গ্রেডিয়েন্টগুলো তৈরি হবে। জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এরকম যদি সরায় নেই বা এরকম ডার্ক করি তখন কিন্তু আমাদের এটা হবে। সো আমাদের ফিল কালারটা নিতে হবে। স্টকটা বারবার চলে আসতেছে, আমি স্টকটা বাদ দিয়ে দিই। এখন স্টকটা বাদ দিয়ে আমি নতুন করে এটা করি, জাস্ট স্টকটা আমরা সম্পূর্ণ এরকম বাদ দিয়ে দিই। বাদ দিয়ে আমরা জাস্ট এরকম একটা ফিল কালার নিই, এটা টোটালি ফিল কালার স্টকে নেই। এখন আমরা গ্রেডিয়েন্টে ক্লিক করি, গ্রেডিয়েন্টে ক্লিক করার পর এখানে আমরা কালার দেবো। তো এখন দেখেন এটা আমাদের বারবার স্টক চলে আসতেছে কেন, আমরা স্টকটা বাদ দিয়ে দিই, ডিলিট করে দিই। আমরা জাস্ট ফিল কালার, এই গ্রেডিয়েন্ট চলে আসছে এবার ফিল কালারে। তো এখন আমরা চাচ্ছি এখানে আমাদের অন্য কালার ইউজ করা, ক্লিক করলে দেখেন এখানে কালার ইউজ করা যাবে। এখানে ক্লিক করব, এখানে আমাদের কালার ইউজ করা যাবে। তো এইভাবে আমরা যত ইচ্ছা তত কালারগুলো এখান থেকে আমরা ইউজ করতে পারবো। তো এটি হলো গ্রেডিয়েন্ট। একটা অবজেক্টে বিভিন্ন রকম গ্রেডিয়েন্ট ইউজ করা যায়। এখন যদি আমরা এখান থেকে ক্লিক করি এরকম সরে ডানে বামে নিয়ে আমরা কিন্তু গ্রেডিয়েন্ট কালারগুলো ইউজ করতে পারবো। এটি হলো গ্রেডিয়েন্টেরই, অর্থাৎ একটা অবজেক্টে আমরা অনেকগুলো কালার এখানে দিতে পারবো। তো এটা বাদ দিয়ে দিলাম। এরপর হলো আইড্রপার। আমরা যদি এখান থেকে কোনো কালার এখানে নেই, এখন যদি এই আইড্রপার ক্লিক করি তাহলে কিন্তু ওই কালারটা আমরা ইউজ করতে পারবো। ফর এক্সাম্পল এটা আমরা গ্রেডিয়েন্ট বাদ দিয়ে আমরা একটা নর্মাল কালার নেই, আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিলাম। রেক্ট্যাঙ্গেল নেওয়ার পর এটাকে আমরা একটা নর্মাল কালার দিলাম। তো আমরা চাচ্ছি যে মনে করেন আরেকটা এরকম আমরা ডিজাইন নিতে। এখন এরকম 3-4টা ডিজাইন আছে, এখন আইড্রপার নিব। তো আইড্রপার নিয়ে এখানে এই যে কালারটা আমরা ইচ্ছা করলে এখানে অ্যাপ্লাই করতে পারবো। মনে করেন এটা আমি সিলেক্ট করলাম, এখানে আমি এটাকে চাচ্ছি যে আমি অন্য একটা কালার করতে। এখানে আমি আগে কালার করে নেই, তাহলে আমি বুঝে যাইতে পারবো। মনে করি এটা হলুদ কালার, তো আমি চাচ্ছি যে এইটাও আমি হলুদ কালার করতে যাচ্ছি। তখন এইটা আমি সিলেক্ট করব। এই সিলেক্ট করে আমি আইড্রপার ক্লিক করে এই হলুদে ক্লিক করবো, তাহলে এটা আমার হলুদ কালার হয়ে যাবে। আমি চাচ্ছি এটাকে এরকম হলুদ কালার করতে, ক্লিক করলেই এটা সবুজ হয়ে গেল। তো আমাকে আগে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আমি চাচ্ছি যে এটাকে আমরা সবুজ করব। এখন যদি আইড্রপার ক্লিক করি এই সবুজে, তাহলে কিন্তু যেটা সিলেক্ট থাকবে সেটা হবে। সো এটা আমাকে সিলেক্ট করি। সিলেক্ট করার পর এখন এই আইড্রপার গিয়ে এই কালারে ক্লিক করি, তাহলে কিন্তু এটা সবুজ হবে। এখন এখানে যদি আমরা মনে করি এটি হলুদ দিলাম, আমি চাচ্ছি এটাকে হলুদ করতে, তাহলে এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আইড্রপার নিয়ে এই হলুদে ক্লিক করব, তাহলে এটা হলুদ হবে। তো এইভাবে আমরা আইড্রপার দিয়ে কালার চেঞ্জ করতে পারি। এরপরে ব্লেন্ড টুল। ব্লেন্ড টুল দিয়ে আমরা কী করতে পারি, ব্লেন্ড টুল দিয়ে মনে করেন আমরা দুটি কালারকে ব্লেন্ড করতে পারি। ফর এক্সাম্পল আমরা এখানে আসলাম, মানে রেক্ট্যাঙ্গেল, আমরা এটা না একটা ইলিপস নেই, জাস্ট আমরা এখান থেকে একটা ইলিপস নিলাম। মনে করেন ইলিপস নিলাম, এটা আমরা স্টক বাদ দিয়ে দিই, স্টক দরকার নেই। আমি জাস্ট এটাকে আমরা আরেকটা কপি করি, কপি করলাম এবং একটু ছোটো করে দিই, এবং এটাকে কালারটা আমি লাল দিয়ে দিই। তো আমরা দুইটা কালার ব্লেন্ড করব, হলুদ থেকে লাল। এখন জাস্ট আমরা ব্লক করব। ব্লক করার পর এখানে ব্লেন্ড টুলে ক্লিক করব।
এই ব্ল্যান্ড টুলে ক্লিক করবো, দেখেন এখানে একটা পাথ আছে, এখানে একটা পাথ আছে, আমাকে এখানে আগে ক্লিক করতে হবে, দেন এখানে ক্লিক করব। তাহলে কী হবে, এই দুইটার মাঝে কিন্তু আমার ব্ল্যান্ড হইলো। তো এইভাবে আমরা ব্ল্যান্ড করতে পারি। আবার আমরা আন্ডু দেই, আমরা যদি চাই এখানে ক্লিক করব, এখানে উপরে ডান উপরে ক্লিক করব, তাহলে কিন্তু আমাদের ব্ল্যান্ড হবে। জাস্ট আমরা জুম করি, এই উপরে ক্লিক, আর এই উপরের সাথে ব্ল্যান্ড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? তো এইভাবে আমাদের একটা হলুদ থেকে লাল এইভাবে চলে আসলো। তো এইভাবে কালারগুলো ব্ল্যান্ড করা যায়। আবার আমরা যদি এর নিচে ক্লিক করি, এর নিচে দেন আমাদের এই নিচে ক্লিক করতে হবে, অর্থাৎ আমাদের পাত থেকে পাতে এরকম ক্লিক করলে এটা ব্ল্যান্ড হয়ে যাবে। তো দেখেন এটা আমাদের এরকম ব্ল্যান্ড হয়ে গেছে। তো এইভাবে আমরা ব্ল্যান্ড টুলের কাজগুলো করতে পারি। তো এটা আমি কেটে দিলাম। এরপরে আমাদের যেটা আসতেছে সেটা হলো সিম্বল টুল। সিম্বল টুলের জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমাদের সিম্বল নিয়ে আসতে হবে। তো মনে করি এটি আমার একটা সিম্বল। তো এখানে আমরা সিম্বল লাইব্রেরিতে আসি, আমরা কোন ধরনের সিম্বল নিব। তো এখানে আমরা অনেক ধরনের সিম্বল আছে, আমরা ফ্লাওয়ারটা নিলাম। তো মনে করি এই ফ্লাওয়ারটা আছে। এখন যদি এখান থেকে আমি ক্লিক করি একটা সিম্বল আসে, তো আমি এরকম চাচ্ছি না, আমি চাচ্ছি যে অনেকগুলো সিম্বল যেন একসাথে আমরা স্প্রে করতে পারি। তো আমরা এখান থেকে আমরা স্প্রেতে যাব, এই সিম্বল স্প্রে থেকে আসার পর আমরা এটা নিলাম। এটা নেওয়ার পর যদি এরকম স্প্রে করি, তাহলে অনেকগুলো সিম্বল এখানে কিন্তু আমার চলে আসতেছে, অর্থাৎ আমাকে একটা একটা করে নেওয়ার দরকার পড়ে না, এরকম একবারে আমরা নিতে পারতেছি। তো এইভাবে আমরা সিম্বল টুলের মাধ্যমে একসাথে নিতে পারি। আমরা যদি চাই যে এখান থেকে এইটা এই ফুলটা নেব, এই ফুলটা আমরা সিম্বল আসতে হবে, আগে সিম্বল স্প্রে করে দেবো। স্প্রে করে দিলে আমাদের এরকম টুলটা আসবে। আমরা যদি এটা নিতে চাই, তাহলে আমরা এরকম স্প্রে করে দেবো। স্প্রে করে দিলে আমাদের কী হবে, এই টুলটা এইভাবে আমাদের চলে আসবে সিম্বলগুলো। তো এরপরে সিম্বলের নিচে যেগুলো আসতেছে, এটা যদি আমরা সিম্বলটা ক্লিক করে আমরা একটু এটাকে ভিতরের দিকে ড্রাগ করতে চাই, সেটা করতে পারবো। দেখেন আমাদের ভিতরের দিকে ড্রাগ হয়ে যাবে। এরপরে আমাদের সিম্বলটা আসতেছে, এটা আমাদের ক্লোজ হবে। আমি ক্লিক করলাম, দেখেন যদি আমার দূরত্ব গণে থাকে আমাদের ক্লোজ দিকে চলে আসবে, একসাথে ক্লোজ হবে। যদি আমাদের কোনো কিছু ফাঁক থাকে এটা ক্লোজ হবে। তো এইভাবে আমাদের দূরত্ব করা যাবে, ফাঁক করা যাবে। তবে সাইজ একটা ক্লিক করে আমাদের এটাকে সাইজটাকে ছোটো বড়ো করা যাবে। আমরা যেমন অল্টার দিলে আবার ছোটো হবে, এরকম করে অল্টার ছাড়া ক্লিক করলে এরকম বড় হবে কোনো একটা সিম্বল, আবার যে অল্টার ধরে ক্লিক তাহলে এটা ছোট হবে। তো এইভাবে ছোট বড় করা যাবে। তো এইভাবে আমাদের সিম্বলগুলো আমরা যদি বাঁকা করতে চাই, আমাদের বাঁকাও করতে পারবো। তো এইভাবে এই কাজগুলো করা হয়। তো এইভাবে আমরা আমাদের কাজগুলো করতে পারি সিম্বল থেকে। তো এরপরে আমাদের এটা ডিলিট করে দেয়। এরপরে আমাদের যে কাজটা আসে সেটা হলো আমরা জাস্ট এই সিম্বলটা ডিলিট করে দিই। এরপরে দেখতেছি আমাদের এখানে গ্রাফটা হলো যদি আমরা কোনো গ্রাফ নিয়ে কাজ করতে চাই, যেমন এটা আমি Ctrl+0 দেই, দেন আমরা একটা এরকম গ্রাফ তৈরি করব। মনে করেন এটার থেকে আমরা কলাম গ্রাফ তৈরি করব। এখন জাস্ট আমরা এখানে একটু টান মারবো, ধরে টান মারলে এরকম কিন্তু কলাম গ্রাফ তৈরি হবে। তবে আমাকে লিখতে হবে আমরা কোন ধরনের কলাম গ্রাফ তৈরি করবো। ফর এক্সাম্পল আমরা একটা স্যালারি শিট তৈরি করতে যাচ্ছি। তো আমরা এখানে দিলাম নেম দিয়ে আমরা ট্যাব দেবো, তাহলে এর নিচে আমাদের নেমটা বসে যাবে। তো একে নেম দেওয়ার পর এখানে আমরা দেবো, মনে করেন এই আপনাদের নেমের পরে যেটা থাকে তার হলো আপনার এই সে মাসিক বেতনটা কীরকম পায়, সেই জন্য আমরা স্যালারি দিতে পারি, SELA আর ওই স্যালারি। আমরা ট্যাব দেবো, স্যালারি চলে আসলো। তারপরে দিতে পারবো আমরা মনে করেন তার টাকা দিয়ে টাকা, তারপরে মনে করেন আমরা দিতে পারবো টোটাল টোটাল এইরকম একটা দিলাম। আপনার যা মন চায় তা দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে আমরা নেমের করে একটা পার্সেন্টেজ দিয়ে দিই, মনে করি এটা আমরা দিলাম 20%। জাস্ট আমরা এখানে দিলাম স্যালারিতে দিয়ে দিলে আমরা মনে করেন এটা আমরা দিয়ে দিলাম 30%। জাস্ট আমরা টাকাতে দিয়ে দিলাম আমরা 40%, আর টোটালে দিয়ে দিলাম আমরা 50%। দেওয়ার পর এখানে চলে আসলো সব কিছু। আমরা জাস্ট এই টিক চিহ্নে ক্লিক করব। তো সাথে সাথে এরকম কিন্তু আমার একটা গ্রাফ তৈরি হয়ে যাবে। তো এইভাবে আমরা গ্রাফগুলো তৈরি করতে পারি। তো এই গ্রাফের নিচে আপনার যে কটা আছে সেইভাবে তৈরি করতে পারবেন। এটা কলাম গ্রাফ, সেম প্রসেস। আমরা যদি অন্য কোনটা তৈরি করি তাহলে এটা আমাদের সেই ধরনের গ্রাফে তৈরি হবে। আমরা বার তৈরি করে বারে তৈরি হবে। তো এটা কেটে আমি একটু দেখাচ্ছি যে অন্যগুলো কীভাবে তৈরি করবেন। জাস্ট আমরা এটা কেটে দিই। কেটে দেওয়ার পর আমরা অন্যগুলো সেমভাবে তৈরি করতে হবে। এটা আমরা যেভাবে তৈরি করলাম ওই অন্যগুলো সেভাবে তৈরি করা যাবে। জাস্ট একটু জুম করে এটাকে বাদ দিয়ে দিই, ক্রস, ইয়েস, জাস্ট এটাকে ব্লক করে ডিলিট করে দিই। এখন আমরা এই গ্রাফের নিচে আসি। গ্রাফের নিচে আসার পর আমরা এটা তৈরি করবো। ওই একইভাবে এরকম টান মারবো। টান মারার পর ওইভাবে আমরা যা লিখে দেবো, মনে করেন নেম লিখলাম। তারপরে আমরা মনে করেন লিখলাম মান্থ অ্যান্টি লিখলাম। এই দুটোই লেখার পর আমরা জাস্ট এখানে একটা মান দিয়ে দিই 15, জাস্ট ট্যাব, আর এখানে মান দিয়ে দিই মনে করেন 20। দেওয়ার পর এখানে আসলো, এখানে এই
টিক চিহ্ন দিই, দেখেন এই যে 15 এবং 20 আমাদের একটা এই গ্রাফের মধ্যে তৈরি হয়েছে। জাস্ট এটি আর কি, আপনি যেই গ্রাফ তৈরি করতে চান সেই গ্রাফ চলে আসবে। তো এইভাবে আমরা গ্রাফগুলো তৈরি করতে পারি। তো এরপরে আমাদের যেটা আসতেছে সেটা হলো আর্টবোর্ড। আর্টবোর্ড হলো এই যে আমরা যে কাজ করতেছি এটাকে আর্টবোর্ড বলে। তো এই আর্টবোর্ডে যখন ক্লিক করব আমরা একাধিক আর্টবোর্ড তৈরি করতে পারবো। এখন যদি ক্লিক করবো, দেখেন এই আর্টবোর্ডটা আমার সিলেক্ট হলো। তো আমরা চাচ্ছি এটাকে এরকম ছোটো করতে পারবো। আমরা চাচ্ছি এটাকে মুভ করতে পারবো। অথবা আমরা যদি অল্টার ধরি তাহলে আরেকটা এরকম আমরা তৈরিও করতে পারবো, এরকম তৈরি করে দেবো। অথবা এখান থেকে ক্লিক করো, আমরা যদি এখানে ক্লিক করি এভাবে আমরা আর্টবোর্ডগুলো তৈরি করতে পারবো। জাস্ট এইভাবেই আমরা আর্টবোর্ডগুলো তৈরি করতে পারি। আবার যদি ক্লিক করি যে এই আর্টবোর্ডগুলো আমরা রাখবো না, এই আর্টবোর্ড ক্লিক করবো, এই সিলেক্ট হবে, ডিলিট দিলে এই আর্টবোর্ডগুলো চলে যাবে। তো একটা আর্টবোর্ড থাকবে, একটা ডিলিট হবে না। তো এইভাবে আমরা আর্টবোর্ডগুলো তৈরি করতে পারি। এরপরে আমাদের আসতেছে স্লাইস টুল। স্লাইস টুল দিয়ে হলো আমরা যদি কোনো অবজেক্টকে এরকম স্লাইস করতে চাই, মনে করি একটা অবজেক্ট আমরা একটু স্লাইস করতে চাই। এখন যদি ক্লিক করি তাহলে আমাদের স্লাইসগুলো তৈরি হবে। এরপরে নিচে যেটা আসতেছে এটা সিলেকশন স্লাইস, এখানে ক্লিক করলে এই স্লাইসগুলো সিলেকশন করা যাবে এবং স্লাইসগুলো ডিলিট করা যাবে। তো এরপরে আমাদের হ্যান্ড টুল হলো মনে করেন আমার একটা অবজেক্ট অনেক বড়, সেটা আমার এই সংকলন হচ্ছে না, সেই ক্ষেত্রে আমরা হ্যান্ড টুল দিয়ে কী করতে পারি, মনে করি এই একটা অনেক বড় একটা অবজেক্ট, তো দেখা গেলো এটাকে আমি উপরের দিকে দেখতে পারতেছি না, তখন এই হ্যান্ড টুল দিয়ে আমি মুভ করে উপরে দেখতে পারবো। আমি নিচের দিকে দেখতে পারতেছি না, আমি মুভ করে আমি নিচের দিকে দেখতে পারবো। এভাবে হ্যান্ড টুলের কাজটা করা হয়। আর এটা জুম টুল হলো ছোটো বড়ো করা। এখন যদি আমি জুম করে বড় হবে, আমি অল্টার ধরে ক্লিক করি, এটা এরকম ছোট হবে। তো এইভাবে জুম কাজগুলো করা যায়। আর এটা হলো আমাদের ফিল কালার এবং স্টক কালার। আমরা যে এটা ঘুরিয়ে দিই তাহলে কিন্তু এটা আমাদের ফিল কালার নান হবে, স্টক কালার আমার চলে আসবে। এখন যদি আবার স্টক বাড়ায় দিই তাহলে কিন্তু আমাদের স্টক আসবে। তো আমি চাচ্ছি লালটাকে আবার এরকম ফিল কালার করতে, এটা ঘুরিয়ে দিলে আমাদের ফিল কালার চলে আসবে। তো এইভাবে আমাদের এইটা অ্যারোটা ঘুরিয়ে দিলে ফিল কালার থেকে স্টকে নেওয়া যাবে, আর স্টক থেকে ফিলে নেওয়া যাবে। আর আমরা যে কিবোর্ড থেকে পেশ করি তাহলে এটা আমাদের ডিফল্ট সাইডে চলে আসবে, অর্থাৎ ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে এটা আমাদের চলে আসবে। তো ভিউয়ার্স, এটাই ছিল টুলবক্সের A to Z টিউটোরিয়াল। যে ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।